মেট্রিক স্পেসে আজকে যেটা ফার্স্ট পড়াবো সেটা হচ্ছে ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম। ঠিক আছে, এটা বলেছিলাম যে খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্যান্টর ইন্টারসেকশন থিওরেমের এটাই হচ্ছে তোর সিকোয়েন্স অফ মেট্রিক স্পেস। যদি মেট্রিক স্পেসের সিকোয়েন্স বলা হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়াল একটাই মাত্র থিওরেম, সেটা হচ্ছে ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম। এটাই হচ্ছে মেইন। আর তাছাড়া ছোটখাটো তো রয়েছে কজ সিকোয়েন্স, ওখানে বলেছিলাম। এই ক্যান্টর ইন্টারসেকশন থিওরেমে দুটো পোর্শন বলেছিলাম। ঠিক আছে, এটা একটা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ ইফ অ্যান্ড অনলি ইফ ক্রাইটেরিয়া। অর্থাৎ এখানে দুটো পার্টি প্রমাণটা করতে হবে। ঠিক আছে, তো প্রথমে হেডিংটাতে হচ্ছে ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম। ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম। ঠিক আছে, তো এই ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম এর প্রথমে স্টেটমেন্টটা কি লেখ, একটা স্টেটমেন্টটা লিখে নে। এ মেট্রিক স্পেস a metric space xd is complete. A metric space xd is complete if and only if and only if for every descending sequence for every descending sequence fnn। ঠিক আছে, fnn descending sequence বলতে তোর হচ্ছে f1 টা f মানে f1 টা হচ্ছে বড় সেট। হ্যাঁ, কি বলছিস? F1 সাবসেট। ওইটাই। ঠিক আছে, সাফিক্স যত বাড়বে তত ছোট সেট হতে থাকবে, তাই ডিসেন্ডিং বলা হচ্ছে। এফ ওয়ানটা সবচেয়ে বড় সেট হবে, তারপরে এফ টুটা তার থেকে ছোট, তার সাবসেট হবে এফ থ্রিটা, আবার এফ টু সাবসেট হবে, এরকম ভাবে সাবসেট হতে হতে যাবে। ঠিক আছে, যেমন ডিসেন্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস ছিল ডিক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্টস, এরকম টাইপের কিছুটা। ফর এভরি ডিসেন্ডিং সিকোয়েন্স এফএনএন অফ নন এমটি ক্লোজ সেটস of non-empty closed sets in XD such that diameter of Fn tends to 0 as n tends to infinity. Diameter of Fn tends to 0 as n tends to infinity, অর্থাৎ Fn এর ডায়ামিটারটা n tends to infinity 0 এর দিকে যাবে। ঠিক আছে, এরকম যদি হয়, এরকম টাইপের ডিসেন্ডিং সিকোয়েন্স যদি না হয় এখানে, ঠিক আছে, সেই ডিসেন্ডিং সিকোয়েন্সের জন্য যদি ইন্টারসেকশনটা তাদের যেই এফএন গুলো যে সেট, তো সেই সেটের যদি ইন্টারসেকশন নেওয়া হয়, ইন্টারসেকশন এফএন n equals to 1 থেকে up to infinity, n equals to 1 to up to infinity consist of exactly one point বা one element, like exactly one element, পয়েন্ট গুলো কোনো অসুবিধা নেই, one element of x। ঠিক আছে, এটা অল্টারনেটিভ ভাবে খুবই ইম্পর্টেন্ট এই থিওরেমটা। এই প্রমাণটা দেখ, এটা স্টেটমেন্টটাও মনে রাখবি, কারণ যদি বাই চান্স বলে স্টেট অ্যান্ড প্রুফ, সেক্ষেত্রে দুটোই মনে রাখতে হবে। তাই আমরা দেখতে পাচ্ছি যদি এক্সডিটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস হয়, এক্সডিটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস হলে এরকম টাইপের কোনো সিকোয়েন্স নেব, ডিসেন্ডিং সিকোয়েন্স নেব এফএন, যার ডায়ামিটারটা টেন্স টু 0 অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, এরকম টাইপের যদি নেওয়া হয়, তাহলে ইন্টারসেকশনটা একটা মাত্র এলিমেন্ট কন্টেন্ট করবে এক্স, অর্থাৎ ইন্টারসেকশনটা সিঙ্গেলটন সেট হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড, যদি ইন্টারসেকশনটা সবকিছু নিয়ে ইন্টারসেকশন যদি কনসিস্ট অফ ওয়ান এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট হয়, সেক্ষেত্রে এটা
কমপ্লিট হবে, ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া। তাহলে প্রমাণটার দিকে তাক এবার। তাহলে at first we first assume that আমরা প্রথমে ধরে নেবো এক্সটাকে কমপ্লিট ধরে এই কন্ডিশনটা প্রুফ করব, আর তারপরে কন্ডিশনটা ধরে কমপ্লিট প্রুফ করব। we first assume that xd is complete, তার মানে এখানে যে কোনো কজের সিকোয়েন্স নিলে সেটা এই xd এর মধ্যেই কনভার্জ করবে সেই কজের সিকোয়েন্সটা, ঠিক আছে। এইবার আমাকে প্রুফ করতে হবে হচ্ছে ইন্টারসেকশনটা কনসিস্ট অফ এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট, ঠিক আছে, ওয়ান পয়েন্টকে কন্টেন্ট করছে এটা প্রমাণ করতে হবে। তার জন্য কিন্তু এই গোটা থিওরেমটা কিন্তু ধরে নিতে পারি না, মানে গোটা থিওরেমটা কিন্তু প্রমাণ করতে পারবো না, যে ডায়ামিটার এফ এন টেন্স টু এগুলো কিন্তু প্রমাণ করবো না, এগুলো আমরা ধরে নেবো। ধরে নিয়ে আমাদের প্রমাণ করতে হবে জাস্ট এইটুকুনি কথা, জাস্ট এইটুকুনি জিনিস আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে, আমাদের প্রমাণ এইটুকুনি করতে হবে। তাহলে লেট এফ এন এন be a sequence fnn be a sequence of elements লিখিস না, সিকোয়েন্স অফ এরকম ভাবে সেটের সিকোয়েন্স, তো এটা তো নন এমটি, যেরকম সিকোয়েন্স বলেছে সেরকমই নেব। কি সিকোয়েন্স দেওয়া আছে এখানে দেখ, ডিসেন্ডিং সিকোয়েন্স অফ নন এমটি ক্লোজ সেট, ডিসেন্ডিং সিকোয়েন্স অফ নন এমটি ক্লোজ সেট দেওয়া আছে, তো তাই নেব। এফএনএন বি এ নন এমটি সিকোয়েন্স অফ নন এমটি ক্লোজ সেটস, এখানে ডিসেন্ডিং কথাটা মেনশন করে দিই, ডিসেন্ডিং লিখেই দেয়। descending sequence descending sequence of non-empty closed sets such that descending sequence of non-empty closed sets such that কি হবে, such that বলে এক নম্বর দিয়ে লেখ, such that বলে লেখ হচ্ছে fn, যেহেতু descending sequence রয়েছে, descending sequence descending sequence মানে কি হবে না, fn এর থেকে fn প্লাস ওয়ানটা কিন্তু ছোট হবে, হ্যাঁ মানে সাবসেট হয়ে যাবে, অর্থাৎ আমরা যদি বলি এফ ওয়ানটা হবে সবচেয়ে বড় সেট, তার থেকে ছোট সেট হয়ে যাবে এফ টু, তার থেকে ছোট সেট হয়ে যাবে হচ্ছে এফ থ্রি, অ্যান্ড সো অন, এভাবে চলবে। দ্যাট ইজ আমরা যদি এন দিয়েও বলতে পারি, এন দিয়ে বললে এফ এন সাবসেট অফ এফ এন প্লাস ওয়ান, এফ এন সাবসেট অফ এফ এন প্লাস ওয়ান ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। দু নম্বর দিয়ে লেখ diameter of fn diameter of fn tends to 0 as n tends to infinity, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে আমরা সেটাই ধরে নিলাম, ঠিক আছে, আর কিন্তু কোনো এক্সট্রা কিচ্ছু করিনি, কোনো মুখস্থ করার ব্যাপার নেই, এখানে যা কোয়েশ্চেনে দিয়েছে সেটাই আমরা লিখেছি। এরপরে এবার এক এক করে যা যা কন্ডিশন আমরা পেয়েছি সেই কন্ডিশন গুলো ইউজ করে আমি লাস্টে দেখাবো হচ্ছে ইন্টারসেকশনটা হচ্ছে একটা এক্স্যাক্টলি ওয়ান পয়েন্টকেই কন্টেন্ট করে আছে, ইন্টারসেকশন একাধিক পয়েন্ট নেই, একটাই মাত্র পয়েন্ট সেখানে আছে, ঠিক আছে। তাহলে লেখ সিন্স each fn is non-empty, since each fn is non-empty আমরা সেখান থেকে কি বলতে পারি, we can choose since each fn is non-empty we can choose, আমরা কি চুজ করতে পারবো সেখান থেকে, না প্রত্যেকটা fn থেকে একটা করে x1 নিতে পারবো, অর্থাৎ একটা করে আমরা xn নিতে পারবো ফ্রম ইচ fn, অর্থাৎ f1 থেকে x1 নিলাম, f2 থেকে x2 নিলাম, fn থেকে xn নিলাম ফর এনি n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এবার আমরা দুটো ন্যাচারাল নাম্বার নিয়ে দেখাবো যে এই যে fn এবং fm গুলো কিরকম এর মধ্যে থেকে কিভাবে আসছে দেখ এবার। ফর n, m belongs to natural number
for n comma m belongs to natural number with m greater than n. For n comma m belongs to natural number with m greater than n, আমরা কি লিখতে পারবো? m যদি n এর থেকে বড় হয়, আমাকে বল fm আর fn এর মধ্যে কোনটা বড় হবে? তাহলে এফএম টা ছোট, এফএন টা বড়, এফএন বড় তো। fm, হ্যাঁ fm টা তার মানে ছোট হয়ে যাবে, তাহলে fm টা সাবসেট অফ fn হয়ে যাবে, বিকজ এটা ডিসেন্ডিং সিকোয়েন্স অফ ক্লোজ সেট, ডিসেন্ডিং সিকোয়েন্স অফ সেট যেহেতু, ফলে m টা বেশি বলে fm টা কিন্তু ছোট, ঠিক আছে, তার করেসপন্ডিং fm টা সাবসেট হয়ে যাবে fn এর। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে দেয়ার ফোর, আবার আমরা কি নিয়েছি, প্রত্যেকটা fn থেকে xn নিয়েছি, তার মানে xm টা কোথা থেকে নিয়েছি, fm থেকে নিয়েছি, xm টা নিয়েছি fm থেকে, তাহলে দিস ইমপ্লাইজ আমরা বলতে পারি xm টা আবার fn এও রয়েছে, xm টা হ্যাঁ fn এর স্যার। নিচে বলতে পারি। আচ্ছা, তাহলে বলা যখন যাচ্ছে, তাহলে এখান থেকে তার মানে fn এ দুটো মেম্বার পেয়ে গেলাম, দেয়ার ফোর xn টা তো fn এ আছেই, টুগেদার উইথ xm ও fm এর মধ্যে আছে, এটা বলা যাচ্ছে। এফএন এফএন স্যার, এন হবে। হ্যাঁ, FN। এবার লেখ নাও, এবার লেখ নাও ডায়ামিটার of fn tends to 0 as n tends to infinity. Diameter of fn tends to কত? 0 as n tends to infinity. তাহলে n tends to infinity, the diameter of fn টা tends to 0, তোরা এটা এইভাবে বলতে পারিস, মানে that is limit n tends to infinity, এইভাবেও লেখা যায়, একই ব্যাপার। fn equals to 0, এটার ডেফিনিশনটা কি হবে? তার মানে this implies corresponding to arbitrarily chosen this implies corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exist একটা সিকোয়েন্স, এটা তো একটা সিকোয়েন্সই, এফএনটা যেহেতু সিকোয়েন্স, তার ডায়ামিটারের যেটা পোর্শনটা পাচ্ছি, প্রত্যেকটা ডায়ামিটার সেটা তো একটা সিকোয়েন্সই তৈরি করছে, ডায়ামিটার অফ এফএন সেটাও একটা সিকোয়েন্স, তো সেই সিকোয়েন্সের লিমিট অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি সেটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 তে কনভার্জ করছে এই সিকোয়েন্সটা, কোন সিকোয়েন্সটা? ডায়ামিটার অফ এফএন সিকোয়েন্সটা, ডায়ামিটার অফ এফএন যেই যে সিকোয়েন্সটা সেটা কনভার্জ করছে কোথায়? 0 তে অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটিতে। তাহলে 0 তে কনভার্জ করার ডেফিনিশনটা কোথায়? এবার যেহেতু fn টা একটা সেট, তার ডায়ামিটার হচ্ছে অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার, তার ডায়ামিটার হচ্ছে অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার, তাই তার কনভার্জেন্সের ডেফিনিশন কিন্তু রিয়েল সিকোয়েন্সের কনভার্জেন্সের ডেফিনিশন দিয়ে দিতে হবে। fn একটা সেট, তার ডায়ামিটার কিন্তু কোনো সেট বা অন্য কিছু না, বা কোনো মেট্রিকের কোনো ব্যাপার নেই, তাই তার ডায়ামিটারটা কিন্তু অবভিয়াসলি তার একটা রিয়েল নাম্বারই দেবে, fn এর যে ডায়ামিটারটা হবে সেটা কিন্তু একটা রিয়েল নাম্বার হবে, ফলে ডায়ামিটার অফ fn এই সিকোয়েন্সটা কিন্তু একটা রিয়েল সিকোয়েন্স, এবং ফলে তার কনভার্জেন্সের ডেফিনিশনটাও রিয়েল সিকোয়েন্সের মতোই দিতে হবে, ডি দিয়ে নয়, মেট্রিক দিয়ে দেবো না, রিয়েল এর যে মড সেটা দিয়ে দিতে হবে। তো corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exists k belongs to natural number such that mod of diameter of fn, mod of diameter এর fn মাইনাস কোথায়, মাইনাস কোন লিমিট হয়েছে, 0 is less than epsilon for all n greater equals to k, এটা বলা যাবে কিনা বল আগে, হ্যাঁ ঠিক স্যার। আছে? হুম। আচ্ছা, তাহলে এটা যদি হয়, তাহলে দিস ইমপ্লাইজ ডায়ামিটার, কোন একটা সেটের ডায়ামিটার কখনোই নেগেটিভ হবে না, তাহলে ডায়ামিটার অফ মড দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, তাহলে এই স্টেপটা আমরা পাচ্ছি, হয়েছে? তাহলে দেওয়ার ফোর এইবার দেখ এফএন এর মধ্যে কারা রয়েছে, এফএন এর মধ্যে আমি দেখতে পেয়েছি যে এক্সএন এবং এক্সএম এফএন এর মধ্যে রয়েছে, এক্সএম যেগুলো যেগুলো লাগবে আমি বক্স করে রাখছি, এক্সএন এবং এক্সএম টা রয়েছে হচ্ছে এফএন এর মধ্যে, তাহলে এক্সএন আর এফএম এর মধ্যে, এক্সএম এর মধ্যে যে ডিস্টেন্সটা, অর্থাৎ ডি অফ, তাহলে দেয়ার ফর ডি অফ xn কমা xm সেটা অবভিয়াসলি লেস ইকুয়ালস টু ডায়ামিটার অফ fn হবে তো, কারণ ডায়ামিটার মানে হচ্ছে fn এর ডায়ামিটার বলতে fn এর সবচেয়ে দূরত্বে থাকা দুটো পয়েন্টের ডিস্টেন্স, fn এর ডায়ামিটার মানে কি?
এফএন এর ডায়ামিটার মানে হচ্ছে এফএন এর মধ্যে যে দুটো এলিমেন্ট সবচেয়ে দূরে রয়েছে তাদের ডিস্টেন্সটা হচ্ছে ডায়ামিটার। ঠিক আছে, তো সেটা যদি ডায়ামিটার হয় তার মানে সেই লার্জেস্ট ডিস্টেন্সের থেকে এক্সএন আর এক্সএম দুটোই তো এফএন এর মেম্বার, তাহলে এফএন এর দুটো মেম্বারের যে ডিস্টেন্সটা সেটা এফএন এর মধ্যে থাকা লার্জেস্ট ডিস্টেন্সের থেকে তো কমই হবে বা সমান হবে, যদি এটাই লার্জেস্ট হয় তো সমান হবে, আদারওয়াইজ কম হবে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে কোথায় ফর অল এন কমা এম, এখানে দেখ ফর অল এটা কখন হচ্ছে, তাহলে দিস ইমপ্লাইজ, এবং সেটা আবার লেস দ্যান এপসাইলন, সেটা লেস দ্যান এপসাইলন কখন, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে আর এন গ্রেটার দ্যান এম। আমি তো এটা কখন করেছিলাম, এটা নিয়ে করেছিলাম হচ্ছে যখন এনটা গ্রেটার দ্যান এম ছিল, তাই তো? না, এমটা গ্রেটার দ্যান ছিল, এমটা গ্রেটার দ্যান ছিল, সরি এমটা গ্রেটার দ্যান ছিল, এটা ছিল তো প্রথমটার জন্য, এটা এমটা গ্রেটার দ্যান এন নিয়ে করেছিলাম। আর তারপরে এপসাইলনটা কখন লেস দ্যান এপসাইলন হলো, এই জায়গাটা ডায়ামিটার অফ এফএনটা যখন এন গ্রেটার ইকুয়ালস টু কে। তাহলে দিস ইমপ্লাইজ আমরা কি বলতে পারি, ডি অফ এক্স এন কমা এক্স এম লেস দ্যান এপসাইলন ফর অল এনটা কে এর থেকে বড় আবার এমটা এন এর থেকে বড়, তার মানে এন আর এম দুটোই কে এর থেকে বড় না, এন আর এম দুটোই তো কে এর থেকে বড়। হ্যাঁ স্যার। তাহলে এটা কিসের ডেফিনিশন হলো, এক্সেন সিকোয়েন্সটা কিরকম হয়ে গেল, কিরকম সিকোয়েন্স হলো এক্সেন সিকোয়েন্সটা, কত সিকোয়েন্স হয়ে যাচ্ছে? কজি সিকোয়েন্সের ডেফিনিশন হয়ে গেল, মানে এক্সেনটা হচ্ছে কজি সিকোয়েন্স হয়ে যাচ্ছে। দিস ইমপ্লাইজ xnn is a Cauchy sequence therefore xnn is a Cauchy sequence in x, তার মানে f1 f2 fn যে ডিসেন্ডিং সিকোয়েন্সটা ছিল সেটের, সেই সেট থেকে এক একটা করে এলিমেন্ট নিয়ে যদি আমি একটা সিকোয়েন্স x1 x2 x3 নিয়ে আমি যদি এক্সেন সিকোয়েন্সটা তৈরি করি, সেই এক্সেন সিকোয়েন্সটা কিন্তু একটা Cauchy সিকোয়েন্স হচ্ছে ইন xd তে। ঠিক আছে, সেটা কি হচ্ছে, একটা Cauchy সিকোয়েন্স হচ্ছে। আবার যেহেতু এক্সডি টা কমপ্লিট, এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপে কিছু না কিছু নতুন কিছু করতে হচ্ছে, খুব ভাইটাল কিন্তু থিওরামটা, ওই জন্য প্রত্যেকটা স্টেপ মনে রাখতে হবে, একটা স্টেপে ভুলে গেলে কিন্তু পরীক্ষা আর করা যাবে না। তো xnn is a Cauchy sequence in xd also xd is complete, এটা আমি প্রথমে ধরে নিয়েছি। তাহলে xd যেমনি কমপ্লিট হয়ে গেল, দিস ইমপ্লাইজ xnn টা তার মানে কি হয়ে গেল, xnn টা Cauchy সিকোয়েন্স xd কমপ্লিট, তাহলে হ্যাঁ কনভার্জ করবে, তাই তো xnn সিকোয়েন্সটা xd এর মধ্যে কনভার্জ করে যাবে। তাহলে লিখে ফেল এখানে, তাহলে দিস ইমপ্লাইজ xnn converges to L belongs to x, অর্থাৎ converges to L belongs to অর্থাৎ xd এর মধ্যে সেটা কনভার্জ করবে। তাহলে L belongs to L belongs to s, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এরকমই লেখা যেতে পারে। তাহলে দিস ইমপ্লাইজ, এবার কনভার্জেন্স ডেফিনিশন xnn এর জন্য x এর মধ্যে কনভার্জেন্স ডেফিনিশন x এর মধ্যে তাহলে দিস ইমপ্লাইজ করেসপন্ডিং টু, ওদিকে আমার এপসাইলন নেওয়া হয়ে গেছে, অন্য কিছু নিতে হবে, করেসপন্ডিং টু আরবিট্রারিলি চোজেন ইটা নিয়ে নিচ্ছি, তাহলে করেসপন্ডিং টু আরবিট্রারিলি চোজেন ইটা গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট, কেও নেওয়া হয়ে গেছে, এপসাইলন আর কে নেওয়া হয়ে গেছে, এবার ইটা আর পি নিয়ে নিচ্ছি, পি বিলংস টু ন্যাচারাল নাম্বার such that, কি লিখবো বল দেখি, সিকোয়েন্স ম্যাট্রিক্স স্পেসের সিকোয়েন্সের ডেফিনেশনটা বলে ফেল। স্যার এক্সেট্রা ধরে তো রিয়েল নাম্বারের সিকোয়েন্স নাকি? এক্সেলেন্টটা না, এক্সেলেন্টটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স নয়, এক্সেলেন্টটা হচ্ছে এক্স এর সিকোয়েন্স, এক্সেলেন্টটা হচ্ছে এক্স এর এলিমেন্টের সিকোয়েন্স।
ও তো d of xn, l টা less than eta for all n greater equals to d of xn, l less than eta for all n greater equals to p, এটাই ঠিক আছে। এক্সেনটা কেন এক্স এর সিকোয়েন্স, রিয়েল নাম্বারের সিকোয়েন্স নয়, সেটা বুঝতে হবে। এখানে কেউই রিয়েল নাম্বারের সিকোয়েন্স নয়, শুধুমাত্র ডায়ামিটারটা হয়েছিল, কারণ ডায়ামিটারের ডেফিনেশন যা, সে ডায়ামিটার মানে একটা রিয়েল নাম্বারকে ইন্ডিকেট করে। যেমন ডি এর যা ডেফিনেশন, হ্যাঁ ডি এর যা ডেফিনেশন এক্স ওয়াই, ডি অফ এক্স ওয়াই করলে সেটাকে রিয়েল নাম্বার দেয় সবসময়। ওই জন্য ডিটা কিন্তু অলওয়েজ এক্স ক্রস এক্স থেকে কিসে ম্যাপিং, বল, এক্স ক্রস এক্স থেকে আর এ ম্যাপিং ডিটা, ফলে ডি করে যেটা পাবো সেটা সবসময় রিয়েল নাম্বার পাবো। সেরকমই ডায়ামিটার, সে এক্সটা যদি মেট্রিক স্পেস হয়, এফটা যদি এক্স এর সাবসেট হয়, তো সেক্ষেত্রে ডায়ামিটার অফ এফ যাই হোক না কেন, সেটা তো একটা কোনো রিয়েল ভ্যালুই দেবে, রিয়েল নাম্বার পাবো। ডায়ামিটারটাও একটা রিয়েল নাম্বার, তাই সেটাকে রিয়েল সিকোয়েন্স হিসেবে কনসিডার করে রিয়েল নাম্বারের সিকোয়েন্সের কনভার্জেন্সের ডেফিনেশন অ্যাপ্লাই করেছিলাম ডায়ামিটারটার জন্য এপসাইলনের সময় মড দিয়ে। কিন্তু যখন আমি এক্সএনটা করছি, এক্সএন গুলো কোথাকার মেম্বার, এক্সএন গুলো এফএন এর মেম্বার, এক্সএন গুলো হচ্ছে এফএন এর মেম্বার। এফএনটা কার সাবসেট, এক্স এর সাবসেট, তার মানে এক্স গুলো কার মেম্বার, এক্সএন গুলো এক্স এর মেম্বার। তাই এক্স এর মেম্বার যেহেতু, তার কনভার্জেন্স যখন হবে ডি দিয়েই দিতে হবে, ডি দিয়েই তার কনভার্জেন্স লিখতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখ, তো যাই হোক ডি অফ এক্স এন কমা এল লেস দেন ইটা ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু পি পেয়ে গেছি, ঠিক আছে। এইবারে তো এটা যখন হয়ে যাচ্ছে, দিস ইমপ্লাইজ, এবার রেসপন্স করবি পর ডি অফ এক্স এন কমা এল লেস দেন ইটা, তাহলে যদি আমরা একটা ওপেন বল কনসিডার করি, সেই ওপেন বলের রেসপেক্টে আমরা এই লাইনটাকে কিভাবে এক্সপ্রেস করতে পারি বল, ওপেন বল দিয়ে এই লাইনটাকে কিভাবে এক্সপ্রেস করতে পারি। এক্সএন গুলো কোথায় রয়েছে, আরো সহজ করে দিচ্ছি, এক্সএন গুলো কোথায় রয়েছে, কোন ওপেন বলের মধ্যে রয়েছে, এক্সএন গুলো কোন ওপেন বলের মধ্যে রয়েছে বল। হ্যালো, এইসব বাদ দে, এগুলো দরকার নেই, এটা লাগবে না, তুই আগে তোরা এইটুকুনি বল, এইটুকুনি মানে কোন ওপেন বলকে ইন্ডিকেট করছে, এক্সএন গুলো কোথায়, এক্সএন বিলংস টু কি লিখতে পারবো, বি দিয়ে কি লিখতে পারবো, আরো সোজা করে বি অফ দিচ্ছি। ইটা কমা এল। হ্যাঁ এল কমা ইটা, বি অফ এল কমা ইটা, ঠিকই বলেছিস, বি অফ এল কমা ইটা, অর্থাৎ এমন একটা ওপেন বল যে ওপেন বলের সেন্টারটা হচ্ছে এল এবং রেডিয়াসটা হচ্ছে ইটা, সেই ওপেন বলের মধ্যে কে কারা থাকছে, এক্সেন গুলো থাকছে। কোন এক্সেন গুলো থাকছে, পি এর পর থেকে সমস্ত এক্সেন গুলো থাকছে, এটা বলা যাবে কিনা আগে বল। হ্যাঁ স্যার। লাইন ভাইটাল এই থিওরামটার, ঠিক আছে, প্রতিটা লাইনে নতুন কিছু হচ্ছে, তো এরকম ভাবে করা যাচ্ছে। সিন্স, এবার লেখ, since fnn is a descending sequence, fnn is a descending sequence of সিকোয়েন্স অফ দরকার নেই, বারবার করে সিকোয়েন্স অফ ইভেন্টস এর মতো চলে আসে, ডিসেন্ডিং সিকোয়েন্স। তাহলে সেখান থেকে আমরা আবার পাচ্ছি, আবার লেখ ফর n কমা m belongs to natural number with n কমা m belongs to natural number with m greater than n, আমরা কি পেয়েছিলাম ওখান থেকে, fm সাবসেট অফ fn, তা হ্যাঁ এটা পেয়েছিলাম, fm সাবসেট অফ fn পেয়েছিলাম। তাহলে দিস ইমপ্লাইজ, আবার সেখান থেকে আমরা দেখলাম যে এক্সএন জাতীয় জিনিসগুলো, এক্সএন গুলো আবার কোথায় রয়েছে, fm সাবসেট অফ fn, ভালো করে বোঝো, fm টা হচ্ছে fn এর সাবসেট, ওকে। তাহলে এখন লিখবি না, একবার একটু ওয়েট কর, এখন কেউ লিখবি না, বি এল ইটা fm সাবসেট অফ fn হয়েছে, এবার বি এল ইটা ইন্টারসেকশন fn, বি এল ইটা ইন্টারসেকশন fn, এটা হচ্ছে আমার কাছে, এক্সএন আছে তো এর মধ্যে, দুটোতেই তো আছে এর এক্সএন। মধ্যে এক্সটেন্ড ঢুকে যাচ্ছে,
আর এফএন এর মেম্বার তো এক্সএন অবভিয়াসলি, ফলে এটা কি হয়ে যাচ্ছে, নন এমটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এটাকে আলাদা করে এক্সএন আছে দুই জায়গায় দেখানোর দরকার নেই, কারণ এক্সএন এফএন এর মধ্যে আছেই। একটা কাজ শুধু করতে পারিস, এখানে একটু লিখে দিতে পারিস চাইলে, যে দিস ইমপ্লাইজ এক্সএন বিলংস টু BL eta intersection FN. xn belongs to BL eta intersection FN. This implies BL eta intersection FN সেটা কিন্তু নন এমটি হয়ে গেল। সেটা কি হয়ে গেল, নন এমটি হয়ে গেল। এবার আবার বুঝতে হবে ভালো করে এই ডেফিনেশনটা, এটা কি চেনা চেনা লাগছে? BL eta intersection FN নন এমটি হলে এলটা কিরকম পয়েন্ট FN এর, এলটা FN এর কিরকম পয়েন্ট? BL এটা ইন্টারসেকশন FN যদি নন এমটি হয়, এলটা FN এর কি ধরনের পয়েন্ট? Adherent Point point. আছে স্যার। অ্যাডহেরেন্ট পয়েন্ট, তাই তো? অ্যাডহেরেন্ট পয়েন্ট, তার মানে দিস ইমপ্লাইজ L is an adherent point of FN. L is an adherent point of FN, তার মানে adherent point of FN মানে হচ্ছে এলটা কোথায় রয়েছে বল? এলটা কিসে রয়েছে? অ্যাডহেরেন্ট পয়েন্ট গুলো কোন সেটে থাকে? FN এর কোন সেটে অ্যাডহেরেন্ট পয়েন্ট গুলো থাকবে? ক্লোজারে তো। ক্লোজারে, মানে FN বারে, তাই তো? তার মানে FN বারের মধ্যে এলটা ঢুকে যাচ্ছে। এলটা কোথায় যাচ্ছে? FN বারে। ঠিক আছে, আবার FN গুলো কি ধরনের সেট? FN গুলো কি ধরনের সেট? ক্লোজ সেট তো। ক্লোজ সেটের ক্ষেত্রে মানে ক্লোজার এবং সেটটার মধ্যে কি সম্পর্ক? ক্লোজ সেটের ক্ষেত্রে এস বার এবং এস এর কি সম্পর্ক? এসটা যদি ক্লোজ সেট হয়, এসটা ক্লোজ সেট হলে Subset. Subset. সাবসেট। ঠিক করে বল, কি হবে ক্লোজ সেট হলে? সাবসেট তো অলওয়েজ হবেই। এস এস বার ইকুয়ালস টু হচ্ছে এস ইউনিয়ন এস ডিরাইভ। আর যদি এসটা ক্লোজ সেট হয়, সেক্ষেত্রে লিমিট পয়েন্ট গুলো সেটের মধ্যেই থাকে। লিমিট পয়েন্ট গুলো কোথায় থাকে? সেটের মধ্যেই থাকে। তার মানে এস ডিরাইভটা সবসময় এস এর সাবসেট হয় ক্লোজ সেটের ক্ষেত্রে, এস বারটা নয়। ফলে এস ডিরাইভ যদি এস এর সাবসেট, ফলে এস ডিরাইভ যদি এস এর সাবসেট হয়, ইউনিয়নটা কি হয়ে যাবে? এস হয়ে যাবে ক্লোজ সেটের ক্ষেত্রে, তাই তো? এটা পাশে লিখেই দিয়া, তো ইয়ে করে লাভ নেই, পাশে লিখে দে সুন্দর করে। সেটা হচ্ছে FN, এখানে পাশে লেখ সিন্স each FN is closed, কমা দিয়ে FN এর ডিরাইভ সেটটা অবভিয়াসলি FN এর সাবসেট, বিকজ ক্লোজ সেটের ক্ষেত্রে লিমিট পয়েন্টের যে সেট, মানে লিমিট পয়েন্ট গুলো সেটের বাইরে চলে যায় না। সেটের যা থাকে থাকলে থাকবেই, সেটের ভিতরেই থাকবে, নয়তো থাকবে না। ঠিক আছে, কোনো সেটের বাইরে যাবে না। ফলে FN এর যে ডিরাইভ সেট, অর্থাৎ FN এর যে লিমিট পয়েন্টের সেট, সেটা সবসময় FN এরই সাবসেট হয়ে যাবে যদি ক্লোজ সেট হয়। আবার দেয়ারফোর FN এর তার মানে ক্লোজারটা কি হয়ে যাবে? FN ডিরাইভড ইউনিয়ন FN। FN ডিরাইভড মানে ডিরাইভ সেটের সঙ্গে FN এর ইউনিয়ন করে তবে তো ক্লোজারটা পাওয়া যায়, ডেফিনেশনই বলে এটা। আবার FN ডিরাইভ যেহেতু সাবসেট, তার মানে বড় সেটটাই ইউনিয়ন হবে। ঠিক আছে, একদম সুন্দর করে লিখে দে, কোনো কোনো স্টেটমেন্ট মেনশন করার দরকার নেই। তো L বিলংস টু FN হয়ে যাচ্ছে, L বিলংস টু FN হয়ে যাচ্ছে। এবং এটা FN টা ছিল হচ্ছে আরবিটারি, FN টা ছিল হচ্ছে আমাদের কাছে আরবিটারি নাম্বার। ঠিক আছে, FN টা যেহেতু আরবিটারি ছিল, FN টা যেহেতু আমাদের কাছে আরবিটারি ছিল, ফলে প্রত্যেকটা FN এর মধ্যে এলটা চলে আসছে। প্রত্যেকটা FN এর মধ্যে এল চলে আসছে, তার মানে এলটা FN এর ইন্টারসেকশনে চলে আসছে। এলটা FN এর ইন্টারসেকশনে চলে আসছে। এই ইন্টারসেকশনটাকে আমাকে দেখাতে বলেছিল একটা মাত্র এলিমেন্ট কন্টেন্ট করে থাকে। ঠিক আছে, একটা এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট কন্টেন্ট করে থাকে। আমরা ওয়ান এলিমেন্ট কন্টেন্ট করে দেখতে পাচ্ছি, কিন্তু যে আরো কোনো এলিমেন্ট নেই সেটাও দেখাতে হবে এবার। তার মানে দিস ইমপ্লাইজ intersection of FN n equals to 1 to infinity not equals to phi, এটা নন এমটি হলো। কিন্তু নন এমটি বলতে তো সেটা এক বা একাধিক এলিমেন্ট কন্টেন্ট করে থাকতে পারে ইন্টারসেকশনটা।
এটা সমস্ত এখানে আছে মানে ইন্টারসেকশনে চলে এসছে এলটা। এখন এই ইন্টারসেকশনটাকে আমাকে প্রমাণ করতে হবে যে নন মানে তোর একটা সিঙ্গেলটন সেট প্রমাণ করতে হবে। তো একটা এলিমেন্ট আমি এখানে পেয়েছি, কিন্তু আমি দেখাতে হবে যে এটাই একমাত্র এলিমেন্ট যেটা এর মধ্যে আছে, আর কোনো এলিমেন্ট এল ছাড়া আর কোনো এলিমেন্ট এই ইন্টারসেকশনটার মধ্যে নেই, সেটা আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এটা এক্সিস্টেন্স প্রমাণ করলাম, ইন্টারসেকশনের মধ্যে যে আছে সেই একটা এলিমেন্টের এক্সিস্টেন্স প্রমাণ করলাম। এবার ওই এলিমেন্টটাই যে ইউনিক আর কোনো এলিমেন্ট নেই সেটা প্রমাণ করতে হবে। বোঝা যাচ্ছে? তাহলে এবার লেখ, আমি ধরে নেবো আরো একটা এলিমেন্ট আছে। ঠিক আছে, এত অব্দি করে ছেড়ে দিলে কিন্তু হবে না, এইখানেই অনেকে সিঙ্গেলটন সেট এল লিখে ছেড়ে দেয়। ঠিক আছে, তাহলে কিন্তু নাম্বার কম পাওয়া যাবে। সেরকম খাতা দেখলে আবার কেটেও দিতে পারে পুরো। ইউনিকনেস দেখাতেই হবে। ইফ পসিবল লেট, কারণ এক্স্যাক্টলি কত নাহলে প্রমাণ হবে না। একটা এলিমেন্ট আছে প্রমাণ হবে, কিন্তু এক্স্যাক্টলি একটা আছে একের বেশি নেই সেটা প্রমাণ করা যাবে না। ইফ পসিবল লেট সামথিং, এল এর বদলে কি নেব, ধরলাম টি। ইফ পসিবল লেট টি belongs to capital X with t not equals to L such that ধরে নিচ্ছে ইন্টারসেকশনের মধ্যে টি রয়েছে, টিটা হচ্ছে এক্স এর এমন একটা এলিমেন্ট যেটা এল এর সঙ্গে সমান নয়। ঠিক আছে, এল এর সঙ্গে সমান নয়, তার মানে তারা এল ছাড়া অন্য একটা কোনো এলিমেন্ট টি হসে গেল ইন্টারসেকশনটার মধ্যে। কিন্তু দেখাবো যে সেটা যেটা ধরলাম সেটা ভুল ধরলাম, এরকম কোনো টি থাকতেই পারে না। যদি থাকে সেটা টি এর টিটা এল এর সঙ্গে সমান হয়ে যাবে। এল এল বাদ দিয়ে কোনো টি এই ইন্টারসেকশনে থাকবে না, সেটা প্রমাণ করবো। তার জন্য আমাদের হেল্প নিতে হবে, ডায়ামিটারের হেল্প নিয়ে করতে হবে। তো দেখ, উই হ্যাভ এল কমা টি দুটোই ইন্টারসেকশন অফ এফ এন এ রয়েছে, ইন্টারসেকশন অফ এফ এন এর মধ্যে আছে। তার মানে দিস ইমপ্লাইজ এল কমা টি দুটোই এফ এন এর মধ্যে আছে ফর এনি এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা বলা যাবে, তাই তো? তাহলে এবার দেখ, তাহলে দিস ইমপ্লাইজ ডায়ামিটার অফ এফ এন, আবার আমরা জানি ডায়ামিটার অফ এফ এন সেটা হচ্ছে ডায়ামিটারটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ। ডায়ামিটারটা হচ্ছে এফ এন এর মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, যে দুটো পয়েন্ট সবচেয়ে বেশি দূরে মানে সবচেয়ে দূরে রয়েছে, সেই দূরত্বটাই হচ্ছে ডায়ামিটার এফ এন এর জন্য। তো সেক্ষেত্রে এল আর টি দুজনেই এফ এন এর মধ্যে রয়েছে, তাহলে এল আর টি এর যে ডিস্টেন্স সেটা এফ এন এর যে ডায়ামিটার তার থেকে বড় হবে না ছোট হবে? তার থেকে বড় হবে না ছোট হবে? তবে তো রিয়েল ছোট হচ্ছে। হ্যাঁ, লেস ইকুয়াল টু তো থাকবে, কারণ ডায়ামিটারটা সবসময় বড় লেন্থ হবে এফ এন এর জন্য, এফ এন এর অন্য যে কোনো দুটো পয়েন্টের ক্ষেত্রে। এবার এল আর টি এর মধ্যে ডিস্টেন্স যদি সবচেয়ে বড় হয় তাহলে সেটা সমান চিহ্ন হবে, আদারওয়াইজ গ্রেটার দেন হবে, তাহলে গ্রেটার ইকুয়ালস টু হলো। ঠিক আছে, এবং ডি সবসময় পজিটিভ সেটা আমরা জানি, ডি সবসময় পজিটিভ হবে অথবা জিরো হবে, কিন্তু এখানে স্ট্রিক্টলি পজিটিভ হবে সিন্স, কেন? কারণ টি আর এল কিন্তু আমি হ্যাঁ সমান ধরে নিই, সমান হলে তাহলে জিরো হতে পারতো ডিএলটি টা। ঠিক আছে, যেহেতু সমান ধরে নিই ফলে ডিএলটি টা কি হয়ে যাবে, স্ট্রিক্টলি পজিটিভ হবে। ঠিক আছে, এবার একটা ডায়ামিটার অফ এফ এন একটা পজিটিভ নাম্বার দিয়ে দিচ্ছে, ডায়ামিটার অফ এফ এন তার একটা পজিটিভ নাম্বার, ভালো করে বলছি, ডায়ামিটার অফ এফ এন একটা পজিটিভ নাম্বারের থেকেও বড়। ডায়ামিটার অফ এফ এন একটা পজিটিভ নাম্বারের থেকে বড় হয়ে গেলে সেটা কি আসছে না, ডায়ামিটার অফ এফ এন, ডায়ামিটার অফ এফ এন সেটা একটা পজিটিভ নাম্বারের থেকে বড় হয়ে গেলে কি হবে? তার মানে সেটা কি আর জিরোর দিকে টেন্ড করতে পারবে এন টেন্ডস টু ইনফিনিটিতে? তো ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য এই কেস হচ্ছে, এই জিনিসটা তো যে কোনো এন এর জন্যই হচ্ছে। তো এখন যে কোনো এন এর জন্য যদি ডায়ামিটার অফ এফ এনটা একটা পজিটিভ নাম্বারের থেকেও বড় হয়ে যায় তাহলে তো জিরো হতে পারবে না এন টেন্ডস টু ইনফিনিটিতে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে এখানটা লেখা যেতে পারে ডায়ামিটার অফ এফ এন। কি বলছিস? স্যার বলছি এফএনটা তো ডিসেন্ডিং সিকোয়েন্স, হ্যাঁ ডিসেন্ডিং সিকোয়েন্স তো, এবং ডায়ামিটার অফ এফ এনটা টেন্ডস টু জিরো ছিল। থেকে আসতেই পারে, কিন্তু 1/n দি সিকোয়েন্সটা প্রত্যেকটা পজিটিভ নাম্বারের সিকোয়েন্স, জিরো থেকে তো সবাই বড়, তবু তো জিরোতে কনভার্ট করছে।
এটা এলিমেন্টের সিকোয়েন্স হচ্ছে, এটা তো সেটের সিকোয়েন্স। এটা সেটের ডায়ামিটার, তো সেই সেটের বুঝতে পারি। এবার ডায়ামিটারটা ডিসেন্ডিং সিকোয়েন্স, তো এবার ডায়ামিটারটা কি দেওয়া আছে, টেন্স টু জিরো দেওয়া আছে, টেন্স টু জিরো দেওয়া আছে। এবার আমি যদি এরকম হয় যে সমস্ত এনের জন্য এই ডায়ামিটার অফ এফ টা কোনো একটা পজিটিভ নাম্বার, ধর 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় অথবা সমান, এরকম যদি এখানে এই লাইনটা থেকে এটাই বোঝা যাচ্ছে একটা ডিটা হচ্ছে একটা পজিটিভ কোন একটা নাম্বার, সেই পজিটিভ নাম্বারের থেকেও বড় হচ্ছে ডায়ামিটার অফ এফ টা ফর এনি এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো সেই রেসপেক্টে ডায়ামিটার অফ এফ কি কোনোদিনও টেন্স টু জিরো হয়ে যেতে পারবে কোশ্চেনে যেটা দেওয়া আছে? না স্যার, হবে না। তাহলে গ্রেটার দেন এ পজিটিভ নাম্বার, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন to the fact that diameter of Fn tends to zero as n tends to infinity। এটাকে কন্ট্রাডিক্ট করছে, কারণ n tends to zero কি করে হবে, জিরো দিয়ে কি করে যাবে, যদি একটা পজিটিভ নাম্বারের থেকে বড় হয়ে যায়, তার মানে এটা কন্ট্রাডিকশন আসছে। তাহলে এই কন্ট্রাডিকশনটা কেন আসলো, কারণ আমরা একটা দুটো দুটো এলিমেন্ট আমি ইন্টারসেকশনে ধরেছি বলে। ঠিক আছে, তাহলে হেন্স our assumption is wrong, hence our assumption is wrong, and consequently intersection of Fn মানে n equals to 1 থেকে infinity, intersection of Fn consists of exactly 1 point। ঠিক আছে, দ্যাট ইজ ইন্টারসেকশন অফ Fn n equals to 1 থেকে ইনফিনিটি, সেটা কি হবে, সিঙ্গেল ট্রান্সলেট এল হয়ে যাবে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। তো এবার জাস্ট এটা নেসেসারি কোশ্চেনটা প্রমাণ করতে হবে। লেখা হয়েছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, দাঁড়া। আচ্ছা, এরপর দেখ নেক্সট এটা যেটা রয়েছে সেটা হচ্ছে এর কনভার্স পোর্শনটা রয়েছে। এবারে কনভার্স রিলেট, ঠিক আছে, কনভার্স কোশ্চেনে সোজা এটার থেকে, দ্য কনভার্সলি, তো ওই জন্য বলেছিলাম এটা অনেক সময় একটা পার্ট দিয়ে দেয়, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে একটা পোর্শনই দেয়, কারণ একটা পোর্শনই অনেকটা বড় এবং প্রথম পোর্শনটাই বেশি ইম্পর্টেন্ট, প্রথম পোর্শনে বেশি কাজ বলে প্রথম পোর্শনটাই ইম্পর্টেন্ট বেশি, সিঙ্গেল এলে প্রথম পোর্শনটাই বেশি আসে। কনভার্স রিলেট, এবার বড় যে যা যা কন্ডিশন সেটা ধরে নেবো, শুধু মানে কচি সিকোয়েন্সকে সেখানে কনভার্স করছে কিনা দেখাবো, কমপ্লিট দেখাতে হবে তো, যা যা কন্ডিশন বাকি আদার রয়েছে সব কন্ডিশন গুলো ধরে নিয়ে শুধুমাত্র এক্সট্রাটাকে কমপ্লিট দেখাতে হবে, অর্থাৎ একটা কচি সিকোয়েন্স নিয়ে সেটাকে ওর মধ্যেই কনভার্স করছে দেখিয়ে দিতে হবে, এই হচ্ছে কথা। তাহলে কনভার্স রিলেট ফর এভরি রিসেন্ডিং সিকোয়েন্স, ফর যা দিয়েছে পুরো জিনিসটা লিখতে হবে এবার, ফর এভরি ডিসেন্ডিং সিকোয়েন্স Fnn
of elements of প্রত্যেকবার ভুল হচ্ছে fnn of elements কেন এলিমেন্টস কিছু নয় fnn of non empty closed set fnn of non empty closed set in xd with এই একই জিনিস with fn superset fn আগেরটা দেখি তো ঠিকঠাক লিখেছি নাকি ঠিক লিখেছিলাম তো কোথায় গেল হ্যাঁ ঠিকই লেখা আছে তাহলে fn superset of fn plus 1 কারণ ডিসেন্ডিং যেহেতু তাই fn plus 1 আর দ্বিতীয় কন্ডিশন কি ছিল ডায়ামিটার অফ fn n tends to infinity এবং আগের বার আমরা ইন্টারসেকশনটা একটা মাত্র পয়েন্টকে কন্টেইন করে থাকে সেটা বলেছিলাম মানে প্রমাণ করেছিলাম এবার সেটা ধরে নিতে হবে such that বা so that intersection of fn consists of exactly 1 point তো এগুলো আমরা ধরে নিলাম পুরো গোটা থিওরেমটাই ধরে নিলাম মোটামুটি শুধুমাত্র ফার্স্ট লাইনটা প্রমাণ করতে হবে এক্সডিটাকে কমপ্লিট প্রমাণ করতে হবে এক্সডিটাকে কমপ্লিট প্রমাণ করবার জন্য সেখান থেকে কজেস সিকোয়েন্স নিতে হবে যে কোনো একটা আরবিট্রারি এবং সেই কজেস সিকোয়েন্সকে ওখানেই কনভার্জেন্ট দেখাতে হবে এই তো ক্রাইটেরিয়া ঠিক আছে তাহলে কজেস সিকোয়েন্স নিয়ে নেবো একটা লেট xnn be any Cauchy sequence let xnn be any Cauchy sequence in xd any Cauchy sequence in xd let আচ্ছা xnn be any Cauchy sequence in xd নিয়ে নিচ্ছি এইবার আমি কি নিচ্ছি একটা সেট কনসিডার করছি যে কোনো সিকোয়েন্সের তো একটা রেঞ্জ সেট থাকে যে কোনো সিকোয়েন্সেরই সবসময় একটা রেঞ্জ সেট থাকে রেঞ্জ সেট বলতে অর্থাৎ যেমন যদি -1 নিই সেক্ষেত্রে হচ্ছে -1 1 -1 1 -1 1 করে করে সিকোয়েন্সটা যাচ্ছে কিন্তু তার রেঞ্জ সেটটা কত শুধুমাত্র 1 এবং -1 অর্থাৎ যে দুটো এলিমেন্ট ওই সিকোয়েন্সের মধ্যে রিপিটেড হচ্ছে বারবার করে সেটা হচ্ছে তার রেঞ্জ সেট এখন যদি কোনো সিকোয়েন্সের এলিমেন্ট গুলো রিপিট না হয় অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা হয় ডিফারেন্ট হয় ডিস্টিংক্ট হয় সেক্ষেত্রে কি হবে গোটা সিকোয়েন্সের সবকটা এলিমেন্টই হয়ে যাবে তার রেঞ্জ সেট ঠিক আছে তো সেরকম আমি এখানে রেঞ্জ সেট একটা কল্পনা করে নিচ্ছি এক্সএন এর জন্য লেট an equals to range set of কিসের রেঞ্জ সেট নিয়ে নিচ্ছি না xn xn plus 1 ডট 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 এরকম ভাবে xn plus 2 এই যে সিকোয়েন্সটা অর্থাৎ n এর আগে পর্যন্ত কোন একটা n এর টার্ম তার আগে পর্যন্ত যে মানে সেটা বাদ আছে অর্থাৎ 1 থেকে n-1 পর্যন্ত বাদ আছে n থেকে যে পরবর্তী যে সেটটা সেটা an সেটটা নিয়ে নিচ্ছি অর্থাৎ ব্যাপারটা বোঝার চেষ্টা কর ফর n বিলংস টু ন্যাচারাল নাম্বার একবার ভেঙে ভেঙে লিখে দিই সুবিধা হবে ফর n বিলংস টু ন্যাচারাল নাম্বার দ্যাট ইজ তার মানে a1 equals to range set of x1 x2 সব কটাই ঠিক আছে অর্থাৎ রেঞ্জ সেট অফ গোটা xnn সিকোয়েন্সটাই গোটা xnn সিকোয়েন্সের রেঞ্জ সেট হচ্ছে a1 তার মানে হিসাব করলে যা বোঝাচ্ছে আবার হচ্ছে a2 মানে হচ্ছে রেঞ্জ সেট অফ x2 থেকে স্টার্ট হবে x1 টা তখন বাদ
সিকোয়েন্সের এরকম ভাবে রেঞ্জ সেট গুলো নিচ্ছে অ্যান্ড সো অন, যাতে করে একটা ডিসেন্ডিং সিকোয়েন্স তৈরি হয়। এবার বল এইভাবে যদি আমি A1 A2 AN কে নিই, তাহলে A1 A2 AN গুলো একটা ডিসেন্ডিং সিকোয়েন্স অফ ক্লোজ সেটস হবে। তো ক্লোজ সেটের কথা বাদ দে, ডিসেন্ডিং সিকোয়েন্স তো হবেই আগে, সেটা বল। হবে, হ্যাঁ হ্যাঁ, ডিসেন্ডিং ওয়ানটা সব হবে কি? থেকে বড়, তারপর তো কমতে যাচ্ছে। ঠিক আছে, ডিসেন্ডিং সিকোয়েন্স হচ্ছে তাহলে দেয়ার ফোর, কারণ A1 এর মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের রেঞ্জ মানে ভ্যালু গুলো রয়েছে, রেঞ্জ মানে সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্টের যে ভ্যালু গুলো সেগুলো রয়েছে। এবার প্রত্যেকটা ভ্যালু রিপিট হতে হোক বা না হোক, যা হোক না কেন, রেঞ্জ সেটের মধ্যে যা আছে A1টা সবচেয়ে বড় সেট। ঠিক আছে, A2টা কিন্তু অবভিয়াসলি A1 এর সাবসেট, কারণ A2তে কিন্তু সিকোয়েন্সেরই এলিমেন্ট গুলো আছে শুধুমাত্র X1টা বাদ দিয়ে। ঠিক আছে, ফলে এইরকম ভাবে হিসাব করতে গেলে দেখা যাবে যে A2টা কিন্তু A1টা কিন্তু সবচেয়ে বড়, তার সাবসেট হয়ে যাবে A2, তার সাবসেট হয়ে যাবে A3 অ্যান্ড সো অন। তাহলে দেয়ার ফোর, এখান থেকে আমরা কি বলতে পারছি, দেয়ার ফোর AN subset of AN মানে superset of AN plus 1 for all n belongs to natural number। তাহলে this implies, এবার আমরা কি পেয়ে গেলাম, AN টা নন এমটি ক্লোজ সেটস তো পেয়ে গেলাম, নন এমটি ডিসেন্ডিং সিকোয়েন্স পাচ্ছি। AN টা ডিসেন্ডিং সিকোয়েন্স আমরা বলে দিতে পারছি, কিন্তু সেটা যে ক্লোজ সিকোয়েন্স, ক্লোজড তো বলতে হবে। ওখানে যে FN টা ছিল, FN গুলো কিন্তু ক্লোজ ছিল, তো এরকম একটা ক্লোজড আমাদের এখানেও লাগবে। তো সেটাকে ক্লোজ করবার জন্য AN গুলো ক্লোজড কি ক্লোজ না আমরা বলতে পারি না এভাবে। AN গুলো ক্লোজড কি ক্লোজ নয় সেটা আমরা বলতে পারি না। তাহলে ক্লোজড করবার জন্য কি করতে হবে, ক্লোজড করবার জন্য AN বার নিয়ে নেবো। ঠিক আছে, ক্লোজার নিয়ে নেবো। ক্লোজারের ক্ষেত্রে আমরা একটা থিওরেম পড়েছিলাম, যে কোনো সেটের জন্য, সেটা ক্লোজড হোক বা না হোক, যে কোনো সেট, সেই সেটের ক্লোজার সবসময় কিন্তু ক্লোজ সেট হবে। ঠিক আছে, সেই সেটের ক্লোজার কি হবে, সবসময় ক্লোজ সেট হবে। লার্জেস্ট ক্লোজ সেট কন্টেনিং এ, লার্জ এবার ইজ দি লার্জেস্ট ক্লোজ সেট কন্টেনিং এ, তাই তো এই থিওরেমটা ছিল তো। তাহলে এইবার দেখতে মডেস্ট। পাচ্ছিস, হ্যাঁ, তাহলে এন গুলো ডিসেন্ডিং তো হচ্ছেই, কারণ এটা প্রমাণ করা যায়, বার দিয়ে প্রমাণ করা যায়, আমরা প্রমাণ করেওছি। তো নর্মালি তোর সাবসেট তো হচ্ছেই, অর্থাৎ ডিসেন্ডিং তো হচ্ছেই, টুগেদার উইথ তোর বারও থাকছে, বার থাকছে মানে হচ্ছে তোর ক্লোজড হচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ এন এন মানে এন বার এন ইজ এ ডিসেন্ডিং সিকোয়েন্স, কারণ এনটার থেকে n+1টা ছোট, যত সাফিক্স বাড়বে তত সেট গুলো ছোট হতে থাকবে, সাবসেট হতে থাকবে। আবার যেহেতু এন বার যে কোনো এনটা যাই হোক না কেন, n+1 যাই হোক না কেন, বার গুলো তো সবসময় ক্লোজড, তাই এন বারটা ক্লোজ সেটের ডিসেন্ডিং সিকোয়েন্স হয়ে যাচ্ছে, ইজ এ ডিসেন্ডিং সিকোয়েন্স। ডিসেন্ডিং সিকোয়েন্স অফ ক্লোজ সেটস ইন XD। ঠিক আছে, আরো নন এমটিও করে দে। ঠিক আছে, নন এমটি, কারণ এক্সএনএন একটা যদি সিকোয়েন্স হয়, এক্সএনএন যদি সিকোয়েন্স হয়, তাহলে এক্সএনএন এর মধ্যে এক্সএন এর যে রেঞ্জ সেটটা, সিকোয়েন্সের মধ্যে কোনো নাম্বার না কিছু নাম্বার আছেই। তো এই যে কিছু না কিছু নাম্বার আছে, তো ফলে কিছু না কিছু নাম্বার থাকার দরুন এনটা যদি তার রেঞ্জ সেট হয়, সেই রেঞ্জ সেটের মধ্যেও কিছু না কিছু জিনিস থাকবেই। ঠিক আছে, সিকোয়েন্স তার ফাঁকা হতে পারে না, সিকোয়েন্স নিলাম সিকোয়েন্সের মধ্যে কোনো এলিমেন্টই নেই, সেটা তো আবার হতে পারে না। সিকোয়েন্স নিচ্ছি মানে তার মধ্যে ইনফাইনাইট এলিমেন্টস রয়েছে, ইনফাইনাইট টার্মস রয়েছে, এবং সেই টার্মগুলোর মধ্যে যেগুলো প্রত্যেকটা টার্মকে একবার একবার করে নিয়ে আমরা একটা রেঞ্জ সেট তৈরি করতে পারছি, ফলে রেঞ্জ সেট কোনোদিনই, একটা সিকোয়েন্সের রেঞ্জ সেট কখনোই এমটি হয়ে যেতে পারে না এইভাবে। ঠিক আছে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট হলেও থাকবে, একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স যদি হয়, 1 1 1 1 এইভাবে যদি সিকোয়েন্সটা নিই, তাহলে তার রেঞ্জ সেট করলে হয়ে যাবে 1, সিঙ্গেল টার্ন সেট 1, তার মানে অ্যাটলিস্ট সিঙ্গেল টার্ন সেট তো হবেই, তাই তো। ফলে এন গুলো কিন্তু এমটি নয় মোটেও। আর এন যেহেতু এমটি নয়, এন বারও এমটি হতে পারবে না, কারণ এন বার মানে কি, এন বার মানে হচ্ছে এন ইউনিয়ন এন ডিরাইভড। এবার ডিরাইভ সেটা কেউ কোনো এলিমেন্ট নাই বা থাকতে পারে, কিন্তু এন যেহেতু এমটি নয়, এন বারও তো এমটি হতে পারছে না, কারণ এটা তো ইন্টারসেকশন নয়, এটা তো ইউনিয়ন। ফলে এন যেহেতু এমটি নয়, এন বারও এমটি নয়। এখন হতেই পারে এন ডিটা এমটি, সেটা এমটি হোক না, আর এন তো আর এমটি নয়, ফলে তার বারটাও এমটি নয়। ক্লিয়ার তো? এত এগুলো থিওরেমের মধ্যে লেখা যায় না, এগুলো ডাইরেক্ট বুঝে নিতে হবে। ঠিক আছে, এগুলো
বুঝিয়ে দিলাম, এগুলো মনে রাখতে হবে, এগুলো এত লিখতে গেলে থিওরেম অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কেন নন এমটি কথাটাও লিখে দিতাম। এবার দেখ, সিন্স x and n is a Cauchy sequence, x and n is a Cauchy sequence in xd, x and n is a Cauchy sequence in xd, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারছি, and diameter of n, আচ্ছা x and n টা Cauchy sequence in xd, মানে আমরা এখান থেকে আমরা এইটুকুনি তো বলতেই পারি, this implies, ভেঙে ভেঙে লিখে দেখাই, Cauchy sequence in xd মানে কি লিখতে পারবি, corresponding to arbitrarily chosen epsilon greater than 0, there exists k belongs to natural number such that কি হবে, So d of xn, xn is an d epsilon. of xn, xm, And is তাই an তো, epsilon for n, greater equals to. for all n greater equals to k, তাহলে এই যে d of xn, xm less than epsilon বলছিস, ঠিক আছে, তো এখন therefore diameter আচ্ছা একটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে দিস ইমপ্লাইজ মড অফ, ওইসব বাদ, ডায়ামিটারের কথা এখন বললে ঝামেলা হয়ে যাবে, d of xn, xm, এক সেকেন্ড দ্বারা, x d of xn, xm মাইনাস 0 যদি করি, যে কোনো দুটো এলিমেন্ট কে এর পর থেকে যে কোনো দুটো এলিমেন্টের জন্য হচ্ছে কি হয়ে যাচ্ছে, equals to কি, আচ্ছা বুঝলাম। এখন লিখবি না, ঠিক আছে, ইন পার্টিকুলার ফর n m ইকুয়ালস টু, যদি আমি কে নিই, এখানটা n, m লাগবে, তো m গেটার m ইকুয়ালস টু কে নিই, তাহলে d অফ xn, xk যে কোনো দুটো এলিমেন্টের মোট কথা হচ্ছে এটা এপসানের থেকে ছোট, তার মানে x, এখানে ডায়ামিটারটা যেটা, এটা হচ্ছে সব, আচ্ছা দাঁড়া, এখান থেকে কি করে আমরা ওটা পাবো, xn আর xm হচ্ছে diameter of n টা মোট কথা টেন্স টু 0 আনতে হবে আমাদের। আচ্ছা ডায়ামিটার সম্পর্কে আমাদের কি আইডিয়া দেওয়া আছে, ডায়ামিটার সম্পর্কে দেওয়া আছে হচ্ছে fn of non-empty closed sets every descending sequence fn of non-empty closed sets in xd such the diameter of fn tends to 0 as n tends to infinity। আচ্ছা
এনটা হচ্ছে ডিসেন্ডিং সিকোয়েন্স, আমাকে মোট কথা নিয়ে আসতে হবে যেটা, সেটা হচ্ছে ডায়ামিটার অফ এন। একবার লিখে কি আনতে হবে, ডায়ামিটার অফ এন টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এটা বলতে পারবো কি করে না, diameter of n tends to 0 as n tends to infinity। আমার শুধুমাত্র হাতে আছে হচ্ছে xn is a Cauchy sequence in xd, আর corresponding to arbitrary chosen epsilon greater than 0, এটা Cauchy sequence এর definition হয়ে গেল। এবার Cauchy sequence টা যাই হোক না কেন, xn আর xm এবং xm এর মধ্যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে epsilon এর থেকে ছোট, xn এবং xm এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে epsilon এর থেকে ছোট। আচ্ছা, যদি ছোট হয়ে যায়, এখন n আর m টা হচ্ছে greater equals to k, আর diameter of n টা tends to 0 as n tends to infinity লাগবে। আচ্ছা, আর ওদিকে fn টা কি বলা আছে, দাঁড়া, fn সম্পর্কে কি বলা আছে জানো, লেট ফর এভরি, আচ্ছা ঠিক আছে, ফর এভরি ডিসেন্ডিং সিকোয়েন্স, এদিকে বোঝ ভালো করে, ফর এভরি ডিসেন্ডিং সিকোয়েন্স, এটা কিন্তু ফর এভরি, যে কোনো ডিসেন্ডিং সিকোয়েন্স যদি এরকম হয়, ভালো করে বোঝ, ডিসেন্ডিং সিকোয়েন্স fnn of non-empty closed sets in xd with fn subset of fn plus 1 and diameter of fn tends to 0 as n tends to infinity, ইন্টারসেকশনটা কিন্তু এক্স্যাক্টলি 1 পয়েন্টকে কন্টেইন করে আছে। ইন্টারসেকশনটা কি করছে, অনলি 1 পয়েন্টকে তোর কন্টেইন করে থাকছে। এখন এন বারের যে সিকোয়েন্সটা আমরা পেয়েছি, এন বারের যে সিকোয়েন্সটা, এন বারের সিকোয়েন্সটা কিন্তু একটা ক্লোজ ডিসেন্ডিং সিকোয়েন্স অফ নন এমটি ক্লোজ সেটস পেয়ে গেছি। এন বারের যে সিকোয়েন্সটা সেটা ডিসেন্ডিং সিকোয়েন্স অফ নন এমটি ক্লোজ সেটস আমরা অলরেডি পেয়ে গেছি। এবার এবং আরো কি পেয়েছি, এটাও পেয়ে গেছি, এটা ডিসেন্ডিং যেহেতু এটাই হয়, 1 নম্বরটা হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমার 2 নম্বরটা যদি আমি দেখাতে পারি, 2 নম্বরটা, তাহলে কিন্তু এটা কনসিস্ট অফ এক্স্যাক্টলি 1 পয়েন্ট ধরে আমরা কিছু একটা কনক্লুশনে ড্র করতে পারবো। ঠিক আছে, তো এই 2 নম্বরটা দেখানোর জন্য ডায়ামিটার অফ এফএন টেন্স টু 0 দেখাতে হবে। ডায়ামিটার অফ এফএন টেন্স টু 0 দেখানো মানে হচ্ছে, ডায়ামিটার অফ এফএন টেন্স টু 0 দেখানো মানে আমাকে তার জন্য আগে, তার মানে ডায়ামিটার অফ এন বার টেন্স টু 0 দেখাতে হবে, কারণ এফএন এর জায়গাতে এখানে এন বার হিসেবে কাজ হচ্ছে। এবং সেটা দেখানোর জন্য আমরা প্রথমে দেখাবো হচ্ছে ডায়ামিটার অফ এন টাই টেন্স টু 0। সেটা কেন হচ্ছে, ডায়ামিটার অফ এন টা কেন টেন্স টু 0 হচ্ছে, এখন বোঝ ডায়ামিটার অফ এন টা টেন্স টু 0 হওয়ার কারণটা কি। এন মানে হচ্ছে, এন মানে কি, এন মানে হচ্ছে রেঞ্জ সেট অফ, এন মানে রেঞ্জ সেট অফ xn, xn প্লাস 1, xn প্লাস 2 এন্ড সো অন, এটা হচ্ছে এন। তো এই এন এর ডায়ামিটারটা, এই এন এর ডায়ামিটারটা কেন 0 হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের কাছে কোয়েশ্চেন। এই এন এর ডায়ামিটারটা কেন 0 হবে, দেখ কেউ কিছু ভাবতে পারিস নাকি। এনটা ডায়ামিটারটা, এনটা হচ্ছে রেঞ্জ সেট অফ x1 x2 xn, আর xn টা হচ্ছে কচি সিকোয়েন্স একটা, তাহলে তার ডায়ামিটারটা কেন 0 হবে, মানে এনটার দুখানা এলিমেন্টের ডিস্টেন্স কেন এন্ট্রান্স টার্মে 0 হয়ে যাবে, এটা বলতে হবে। যে কচি সিকোয়েন্স অফ x in xc, মানে দুটো টার্মের মধ্যে তো ডিফারেন্সটা, মানে ডিটা, যেটা ডিটা মানে ডিস্টেন্সই, ডিস্টেন্স যেটা লেস দেন এপসাইলন, ওটা হয় যেটা কত সিকোয়েন্সের ডেফিনেশন, আর এপসাইলনটা তো আরবিটারি, মানে ওই ডিস্টেন্সটা তো খুব স্মলই হয়, তো যতটা বড় তো স্মল হতে থাকবে না। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু একদিক থেকে ঠিক বলেছিস। কেন কি ঠিক বলেছিস, সেটা হচ্ছে এন মানে কি, এন মানে হচ্ছে xn প্লাস 1, xn প্লাস 2, অর্থাৎ xn এর পর থেকে যে সমস্ত মেম্বার গুলো রয়েছে সেই মেম্বার গুলোর যে রেঞ্জ সেটটা সেটা হচ্ছে তোর এন। এখন xn টা যেহেতু কজি সিকোয়েন্স, তাহলে xn, xm লেস দ্যান এপসাইলন ফর অল এন এম গ্রেটার ইকুয়ালস টু কে, ফর অল এন, এম গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য এই জিনিসটা হোল্ড করছে। ঠিক আছে, এইবার দেখ, অথবা আমরা যদি এখানে সবচেয়ে সুবিধা হবে এই প্রপার্টিটা এন প্লাস পি দিয়ে ভাবলে, এন এম দিয়ে ভাবলে জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে, মানে জিনিসটা এখানে বোঝানো যাচ্ছে না, গন্ডগোল হচ্ছে। এটা ডাইরেক্টলি লিখে দেয় বই টইতে যে ডায়ামিটারটা টেন্স টু 0 কজ সিকোয়েন্স বলে, কিন্তু আমরা তাই কি করছি, তো সাজ দ্যাট
d of xn comma xn plus p less than epsilon for all n greater equals to p for মানে greater equals to k for all p belongs to natural number, এই ডেফিনিশনটা অ্যাপ্লাই করবো সিকোয়েন্সে। তাহলে কি পাচ্ছিস, এনটা কে এর থেকে বড় এবং এন প্লাস পিটা তো এন এর থেকেও বড়। তো আর যাই হোক, এই যে এন এবং এন এর থেকে বড় এলিমেন্টের, এন এবং এন এর থেকে বড় এলিমেন্টের ডিস্টেন্সটা একটা স্মল আরবিটারি এপসাইলনের থেকেও ছোট, একটা আরবিটারি এপসাইলনের থেকেও ছোট। তার মানে এন টেন্স টু এন এবং এন এর থেকে বড়। এখন এন কে যদি টেন্স টু ইনফিনিটি করি, এন প্লাস পি আরো বড়। তো সেই ক্ষেত্রে তখন তো আমি ডায়ামিটারটা পাবো, ডায়ামিটার অফ এফ এন, ডায়ামিটার অফ এন টা কখন পাচ্ছি, যে কোনো দুটো এলিমেন্টের ডিস্টেন্স নেব, ঠিক আছে। অর্থাৎ এন এর যদি ডায়ামিটার নিতে চাই, অর্থাৎ লার্জেস্ট ডিস্টেন্সটা এন এর মধ্যে যারা এলিমেন্ট গুলো রয়েছে সেই এলিমেন্ট গুলোর লার্জেস্ট ডিস্টেন্সটা, সেই লার্জেস্ট ডিস্টেন্সটা বলতে টেন্স টু জিরো হবে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এখন বোঝ, এন এবং এন এর থেকে বড় যে কোনো ডিস্টেন্সই এপসাইলনের থেকে আরবিটারি এপসাইলনের থেকে ছোট, ফলে এনটা যত বড়ই করি না কেন সেই ডিস্টেন্সটা আরবিটারি এপসাইলনের থেকে ছোটই থাকবে, তাই তো। তার মানে দিস ইমপ্লাইজ, এটুকুনি আমরা বলতে পারি ডায়ামিটার, তাহলে সেখান থেকে আমরা ড্র করতে পারছি ডায়ামিটার অফ এন টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। কারণ কি, এন এর এলিমেন্ট হচ্ছে এরা, এন এর এলিমেন্ট হচ্ছে এরা, সেই এলিমেন্ট গুলো যে কোনো এন এবং এন প্লাস পি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে একটা স্মল এপসাইলনের থেকেও ছোট, ফলে এন এন যে ডায়ামিটারটা, সেই ডায়ামিটারটা কি হবে, টেন্স টু জিরোই হবে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এন টেন্স টু ইনফিনিটি হয়ে গেল, আমরা সেখান থেকে এবার ডায়ামিটার অফ এন বার, ডায়ামিটার অফ এন বার সেটাও তো আমরা টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি হবে, কারণ এন এর ডায়ামিটার যদি জিরো হয় এন বারের ডায়ামিটারও কিন্তু জিরোই হয়ে যাবে, সিন্স আমরা প্রমাণ করেছিলাম ডায়ামিটারের ওখানে দেখবি যে কোন একটা সেটের ডায়ামিটার এবং তার ক্লোজারের ডায়ামিটার কিন্তু সেমই হয়, কোন একটা ক্লোজারের ডায়ামিটার, সেটের ডায়ামিটার এবং তার ক্লোজারের ডায়ামিটার কখনো আলাদা হয় না, এটা সেমই হয়। তো সেম হলে ডায়ামিটার অফ এন যেহেতু টেন্স টু জিরো, তার মানে এন বারটাও টেন্স টু জিরো। তার মানে এন বার দিয়ে সবকটা যা যা প্রপার্টি ছিল ওখানে সবকটা প্রপার্টি স্যাটিসফাই করে গেছে, এখানে যা যা প্রপার্টি থাকার কথা সেটা এন বার দিয়ে স্যাটিসফাই করেছে। তাহলে দিস ইমপ্লাইজ এন বারের যে ইন্টারসেকশন, তাহলে কনক্লুশন যেটা ছিল সেটাও তো আমরা এন এর ক্ষেত্রে কাটবে, এন বারের ক্ষেত্রে এন বারের যে ইন্টারসেকশন কনসিস্ট অফ কনসিস্ট অফ এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট অফ এক্স হবে, এবং সেই পয়েন্টটা আমরা ধরেছিলাম যে এন বারের মধ্যে যে মানে এন বার গুলো কি ছিল, সেই রেঞ্জ সেট গুলো ছিল, ঠিক আছে, রেঞ্জ সেটের ক্লোজার গুলো ছিল। তো এন বারের ইন্টারসেকশনটা বলছে একটা মাত্র পয়েন্টকে কন্টেন করবে। আমি ধরে নিচ্ছি এন বারটা কোন একটা পয়েন্ট হচ্ছে, লেট ইন্টারসেকশন অফ এন বার এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট সামথিং এক্স ধরে নেয়, এক্স নিয়ে নিচ্ছি, চল এক্স এর জন্য ধর এক্স নিয়ে নিচ্ছে, সিঙ্গেলটন সেট এক্স, যেখানে এক্সটা অবভিয়াসলি ক্যাপিটাল এক্স এর কোন একটা মেম্বার, ঠিক আছে। এটা আমি ধরে নিচ্ছি, আমি দেখাবো যে এক্স আই ওই সিকোয়েন্সটা কনভার্ট করছে, যে এক্স এন সিকোয়েন্সটা নিচ্ছি সেটা এক্স আই কনভার্ট করছে, মানে উল্টো গণনা করবে। তো ওখানে যেমন দেখবি এলটা ছিল, এখানেও তাই, এখানে তোরা এল নিতেই পারতিস, সিঙ্গেলটন সেট এল নিলে এল এ কনভার্ট করতো। এবার লেখ নাও now for each n belongs to natural number, for each n belongs to natural number yn, yn টা যেহেতু n এ রয়েছে তার মানে yn টা n বারে রয়েছে, তাই তো, এটা বলতে পারি তো অলসো। আচ্ছা yn কেন, xn ছিল, xn এ রয়েছে, অলসো এক্স টাও আবার এ বারে রয়েছে, এন বারে, এন বারে কে রয়েছে, এক্স টাও রয়েছে আবার xn ও রয়েছে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সটা আবার দেখবো। তাহলে দেয়ার ফোর d of xn, x
লেস ইকুয়ালস আমরা বলতেই পারি, যেহেতু দুইজনে এন বারের মধ্যে রয়েছে, দুইজনে এন বার হবে, এটা এন বারের মধ্যে রয়েছে, তার মানে ডায়ামিটার অফ এন বার যেটা তার মধ্যে তার থেকে তো ছোটই হবে, কারণ এন বারের মধ্যে এক্স এবং এক্স রয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্সটা হবে, সেই ডিস্টেন্সটা ম্যাক্সিমাম ডিস্টেন্স অর্থাৎ ডায়ামিটার, সেই ডায়ামিটার থেকে ছোট অথবা সমান হবে, এবং সেই ডায়ামিটারটা আবার টেন্স টু জিরো আছে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। ফলে একটা টেন্স টু জিরো যেটা, সেই জিরোর থেকে তার মানে আবার এটা ছোট, তার মানে জিরোই হবে, এটা আর কি নেগেটিভ তো হতে পারবে না। ডি অফ এক্স এন কমা এক্স, এটাও তো আমার টেন্স টু জিরো হবে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে, টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, মানে কি হয়ে যাচ্ছে লিমিট, বা এরকম ভাবে লেখ, দিস ইমপ্লাইজ করেসপন্ডিং টু arbitrarily chosen eta greater than 0 there exist, কিছু একটা নিয়ে নেয়, কে পি সবই তো মোটামুটি হয়ে গেছে, আর কি বাকি আছে? ইউ আচ্ছা ইউ নিয়ে নেয়, there exist u belongs to natural number such that mod of, যেহেতু ডি এর ভ্যালু একটা রিয়েল নাম্বার তাই মড দিয়ে লিখবো, mod of d of xn, x minus 0 less than eta for all n greater equals to u, তাহলে this implies, বল এবার কি লিখতে পারবি এখান থেকে? তার মানে d of xn, x less than eta for all n greater equals to u, এখান থেকে এটা কিসের ডেফিনিশন হলো বল? এই যে ডেফিনিশনটা বলি সেটা কিসের ডেফিনিশন? xnn সিকোয়েন্সটা x এ কনভার্ট করার ডেফিনিশন, তাই তো? this implies xnn, কঠিন আছে কিন্তু থিওরেমটা, ভালো করে প্র্যাকটিস রাখতে হবে, নালে হবে না পরীক্ষা। xnn converges to x in x বা in xt, তাহলে xnn টা আরবিট্রারি কচি সিকোয়েন্স ছিল, সেই আরবিট্রারি কচি সিকোয়েন্স x এ কনভার্ট করলে xd এর মধ্যে, তাহলে therefore সিন্স বলে লিখে দিলে ভালো হয়, সিন্স xnn is any Cauchy sequence, every Cauchy sequence in xt converges in xt, therefore xd is complete। বোঝা গেছে? সেকেন্ড পোর্শনের প্রুফটাতে কাজ কম, কিন্তু ওটাই গুলিয়ে যায়, কিন্তু ওটা ভালো করে দেখবি। সেকেন্ড পোর্শনে কিন্তু স্টেটমেন্টটা প্রথমে লিখে নিতে হবে বড় করে, তারপর ডেনসেট গুলো ধরতে হবে, ডেনসেটের তারপর ক্লোজারটা নিতে হবে, এবং ক্লোজারের যে ডিসেন্ডিং সিকোয়েন্সটা তৈরি হচ্ছে সেই ডিসেন্ডিং সিকোয়েন্সটা কি হচ্ছে, ক্লোজারের যে সেটটা অর্থাৎ এন এন যে সিকোয়েন্সটা তৈরি হচ্ছে এন বার এন, সেই সিকোয়েন্সটা হচ্ছে একটা ডিসেন্ডিং সিকোয়েন্স অফ ক্লোজ সেটস হয়ে যাচ্ছে, নন এমটি ক্লোজ সেট। এইবার এক্সেলেন্টে যদি কজি সিকোয়েন্স, সেখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে তোর ওই ডেফিনেশনটা, কজি সিকোয়েন্সের ডেফিনেশন অ্যাপ্লাই করলে ডায়ামিটার অফ এন টেন্স টু জিরো হয়ে যাবে। এবার ডায়ামিটার অফ এন টেন্স টু জিরো হয়ে যাবে মানে এন বারটাও টেন্স টু জিরো হয়ে যাবে, কারণ এন বার আর এন এর ডায়ামিটার সবসময় সেম হয়, অর্থাৎ ডায়ামিটার অফ যে কোনো সেট এবং তার ক্লোজারের ডায়ামিটার সেমই হয়, তাই সেটাও জিরো হয়ে যাবে। এবার সেটা যখন জিরো হয়ে গেল তখন ওই এফ এন দিয়ে যে যে কন্ডিশন গুলো কোয়েশ্চেনের মধ্যে আছে, সেই সবকটা কন্ডিশন এন বার এন সিকোয়েন্সটা দিয়ে এন বার এন এই সিকোয়েন্স দিয়ে কিন্তু স্যাটিসফাইড হয়ে গেল।
আর এই যে যখন স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন কি হলো না তোর ওই ইন্টারসেকশনটা কনক্লুশনটাও স্যাটিসফাই হয়ে যাবে, অর্থাৎ ইন্টারসেকশন অফ এন বার, ইন্টারসেকশন অফ এন বারটা কি হয়ে যাবে তোর একটা সিঙ্গেলটন সেটে পরিণত হয়ে যাবে। সেই সিঙ্গেলটন সেটটা আমরা কি নিতে পারলাম, কোন একটা এক্স নিয়ে নিলাম, এবং আলটিমেটলি দেখালাম যে সেই এক্স এর যে কজ সিকোয়েন্সটা ধরেছি ওই ইন্টারসেকশনে যে এক্সটা আছে সিঙ্গেলটন সেট হিসাবে, ঠিক আছে, ওই ওই সিঙ্গেল যে এলিমেন্ট এক্স সেখানেই এক্স এর সিকোয়েন্সটা কনভার্ট করে যাচ্ছে ইন এক্স ডি, অর্থাৎ এক্স এর একটা আরবিটারি কজ সিকোয়েন্স ছিল যেটা এক্স ডি এর মধ্যে এক্স এ কনভার্ট করে যাচ্ছে, ফলে এক্স যে কোনো কজ সিকোয়েন্স নিলেই সেটা কনভার্জেন্ট হবে। এইভাবেই সেই কনভার্জেন্স দেখাতে হবে, এবং তখন কি হয়ে যাচ্ছে না এক্স ডিটা কমপ্লিট মেট্রিক স্পেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট একটা জিনিস লেগে এখানে এক্সাম্পল দিয়ে রাখছি। আচ্ছা, আগের দিন আমি আর ডি, তারপরে জেড ডি, অর্থাৎ আর ইউ জেড ইউ এগুলোকে বলেছিলাম, ঠিক আছে, আর ইউ জেড ইউ এগুলোকে বলা ছিল, অর্থাৎ রিয়েল ইউজুয়াল রিয়েল ম্যাট্রিক্স স্পেস, এগুলো কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস ছিল, তারপর কমপ্লেক্স ম্যাট্রিক্স স্পেস নিয়েছিলাম, সেটাও কমপ্লিট হয়েছিল। এবার আমি যদি আর এন থেকে ডি নিই, মানে আর এন আর ডি ইজ কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস, সেটা কি করে প্রুফ করবি? ঠিক আছে, হোয়ার ডিটা কিন্তু ইউজুয়াল মেট্রিক, ঠিক আছে, ডিটা হচ্ছে এখানে ইউজুয়াল মেট্রিক। ডি না লিখে তাহলে তোরা ইউই লিখে দে, ইউ লিখে দে এখানটাতে, হোয়ার ইউ এক্স ওয়াই বলতে যেহেতু আর এন এর মেম্বার, ফলে এখানে এক্স ওয়ান এক্স টু ডট ডট দিয়ে, ঠিক আছে, এক্স এন টাইপের নিতে হবে, কমা ওয়াই ওয়ান ওয়াই টু ডট ডট দিয়ে ওয়াই এন নিতে হবে, যেহেতু আর এন এর মেম্বার, তাহলে এটা এক্স ধরলে এটা আর এন এর একটা এক্স, এটাও আর এন এর একটা ওয়াই, সেটা ইকুয়ালস টু, তাদের মধ্যে ডিস্টেন্সটা কিরকম হবে ইউটা বল দেখি, কে বলবি, ডিস্টেন্সটা কিরকম নিতে হবে? রুট ওভার যেমন হয় এক্স মাইনাস ওয়াই ওয়ান হোল স্কয়ার টু প্লাস ওয়াই টু এরকম করে তো হয়। হ্যাঁ, ওইভাবেই হবে। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে এখানটা লিখে দে, দিস ইজ ইকুয়ালস টু রুট ওভার তো এক্স সামেশন আই ওয়ান, থেকে নেক্সট বার সামেশন লিখে দিল, এক্স টু স্কোয়ার মাইনাস ওয়াই এক্স টু মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার প্লাস ডট 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 এভাবে এক্স এন মাইনাস ওয়াই এন, তার হোল স্কোয়ার আসবে, তাই তো, অর্থাৎ দিস ইকুয়ালস টু রুট ওভার সামেশন, যদি আই দিয়ে বলি তো আই ইকুয়ালস টু ওয়ান থেকে আপ টু এন এক্স আই মাইনাস ওয়াই আই স্কোয়ার। আর বলিস না এখানে স্কোয়ার আছে রুট আছে, তাহলে রুট আর স্কোয়ার দেওয়ার কি দরকার, শুধু সামেশন এক্স আই মাইনাস ওয়াই আই লিখে দেবো, সেটা হবে নাকি, সেটা ভেঙে ভেঙে দেখতেই তো পাচ্ছিস, স্কোয়ারটা কিন্তু ইন্ডিভিজুয়াল, টোটাল স্কোয়ার নয় যে রুটটা উঠে যাবে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল স্কোয়ারের সাম। এরকম টাইপের ইউ দেওয়া আছে, সেই অবস্থায় আর এন ইউ কে, ঠিক আছে, এই ইউটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউজুয়াল মেট্রিক ইন আর এন। এবার সেই ইউটাকে আমাকে দেখাতে বলেছে, আর ইউটাকে আর এন ইউটাকে যে একটা কমপ্লিট মেট্রিক স্পেস, অর্থাৎ এক্ষেত্রে কোনো কজ সিকোয়েন্স নিলে সেই কজ সিকোয়েন্স কিন্তু সেখানেই কনভার্ট করবেই। তো এখানে একটা নোটেশনের মানে ঝামেলা আছে, দেখ প্রুফটা,
আচ্ছা, লেট একটা কজি সিকোয়েন্স আমি ধর এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি এখানে একটা কজি সিকোয়েন্স নিচ্ছি। সেই কজি সিকোয়েন্সটা ধর আমি নিয়ে নিচ্ছি এক্স আর ওয়াই দিয়ে, এখানে লেখাই আছে। আমি এক্স আর ওয়াই নিচ্ছি না, আমি অন্য কিছু নিয়ে নেই। আর এখানে যেহেতু এনটাও লেখা আছে, আর এন নিয়েছি, ফলে আমি এখানে এনও নিচ্ছে না। আমি নিয়ে নিচ্ছে জেড এম, লেট জেড এম এম বি এ কচি সিকোয়েন্স, একটু নোটেশনের প্রথমেই বলেছি ঝামেলা আছে, প্রথম নোটেশনে দেখলি যে জেড এন টাকে জেড এম এম লিখলাম, বিকজ কেউ এন লিখলে আশা করি অসুবিধা হবে না, কিন্তু লিখিস না, কেননা এই এনটা কিন্তু এখানে স্পেসিফিক। এখানে যদি আর এম ইউ থাকতো তাহলে আমি অনায়াসে এখানে এন নিতাম, কিন্তু এখানে আর এন ইউটাকে দেখাতে বলেছে। এনটা কিন্তু একটা ফিক্স নাম্বার এখানে, ফলে এনটাকে আমরা এইভাবে ভ্যারি করানো উচিত নয়। সিকোয়েন্স দেওয়া মানে সেটা ভ্যারি করবে। লেট জেড এম এম বি এ কচি সিকোয়েন্স, be a Cauchy sequence in Rn, D, ঠিক আছে? Rn, U, ফুল স্টপ দিয়ে লিখে এবার লেট, তাহলে যেহেতু ZMM হচ্ছে Rn এর মেম্বার, অর্থাৎ ইচ ZM সেটা হচ্ছে Rn এর মেম্বার, সিন্স লেটটা বাদ দিয়ে দেয়, লেট দরকার নেই, সিন্স দিয়ে লেখ, সিন্স ইচ ZM belongs to Rm for all m belongs to natural number, তার মানে ZM টাকে আমরা কিভাবে ধরতে পারি? Therefore ZM can be taken as, ZM can be taken as ZM equals to, ZM টা কিরকম হবে? একটা n টিউবল টাইপের দেখতে হবে তো। হ্যালো, ZM টা হ্যাঁ একটা n টিউবল টাইপের দেখতে হবে। তার মানে সেটাকে আমরা নেব হচ্ছে এরকম ভাবে, নোটেশনটা নেই এরকম, আলফা আলফা 1 মাথায় m দিয়ে দে, আলফা 1 অর্থাৎ আলফা 1 আলফা 2 ডট 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 আলফা n পর্যন্ত যাবে, এটা যাবে n পর্যন্ত, কিন্তু মাথায় একটা করে m দিলে বুঝবো হচ্ছে ওই ZMM সিকোয়েন্সের mth মেম্বারটা হচ্ছে এরকম। অর্থাৎ আমি যদি Z1 বলি, Z1 বললে আলফা 1 মাথায় 1 এরকম ভাবে চলবে, আলফা 2 মাথায় 1। ওকে, এইভাবে চলবে। পাশে লিখেছে ফর অল m বিলংস টু ন্যাচারাল নাম্বার। হয়েছে? আচ্ছা, এবার দেখ, তো এখানে এটা হয়ে গেল হচ্ছে তোর জেরেমটা কিভাবে ধরতে হবে সেটা, জেরেমটা কিভাবে ধরতে হবে। এখন এক্স, এই জেরেমের যে সিকোয়েন্সটা সেটা হচ্ছে একটা কজি সিকোয়েন্স, এটা আবার একটা কজি সিকোয়েন্স। তাহলে এখানে লিখ সিন্স ZMM is a Cauchy sequence, since ZMM is a Cauchy sequence, তার মানে সেখান থেকে আবার Cauchy sequence এর ডেফিনেশন সেটা অ্যাপ্লাই করব। তাহলে this implies corresponding to arbitrarily chosen epsilon greater than 0, epsilon greater than 0
there exists k belongs to natural number. There exists k belongs to natural number such that কি হবে বল দেখি। এখানে তো আবার জেড এম জেড পি এরকম তো কিছু নিতে হবে, পি কিউ টাইপের। হ্যাঁ ওরকম কিছু নিতে হবে। তার মানে তোর এটা হয়ে যাবে হচ্ছে তোর এনটা তার মানে লিখবো না কেন। হ্যাঁ ঠিকই বলেছিস, এখানে এন লেখা যাবে না, এম আর সঙ্গে পি ফি এ সমস্ত নিয়ে নিতে হবে। তাহলে সাজ দ্যাট ডি অফ জেড এম জেড পি লেস দেন এপসাইলন, তাই তো? জেড এন জেড পি লেস দেন এপসাইলন ফর অল এম হয়ে যাবে, এম গেটার এম কমা পি। এম কমা পি গ্রেটার দেন ইকুয়ালস টু কে। এটা হবে, যেহেতু এনটা ইউজ করা যাচ্ছে না ওই জন্য একটু এরকম আলাদা আলাদা টাইপের জিনিসপত্র আসছে। ঠিক আছে, এম কে এম পি এই সমস্ত আসেনি কিন্তু আসছে এটাতে। ঠিক আছে, কোয়েশ্চেনে যদি এনটা না থাকতো তাহলে অসুবিধা হতো না, তাহলে আমরা এনটা ইউজ করতে পারতাম। কারণ কোয়েশ্চেনে যখনই আর এন কথাটা ইউজ করছে এনটা কিন্তু ফিক্সড, কারণ যে কোয়েশ্চেনটা আমাকে দিচ্ছে সেই কোয়েশ্চেনটাই তো ভ্যারিয়েবল কোয়েশ্চেন হয়ে যেতে পারে না। আমাকে আর এন দিয়েছে, এনটা তার ভ্যারিয়েবল নয়, ফলে আমি জেড এন এর মধ্যে ইউজ করে তো এনটা তো ভ্যারিয়েবল হলো। কতটা বোঝা গেল? ওই জন্য আমরা এনটা ইউজ করছি না, কিন্তু বইতেও অনেক সময় করে দেয়, তাতে কোনো ইয়ে করে না, কিন্তু আমরা টেকনিক্যালি সঠিকভাবেই করবো। ডি অফ জেড এম কমা জেড পি লেস দেন এপসাইলন ফর অল এন এম 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 পি গেটার ইকুয়ালস টু কে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ এবার ডি এর ভ্যালু বসিয়ে দে। ডি এর ভ্যালুটা বসা, তার মানে হচ্ছে একটু বড় বড় জিনিস আসছে এখানে। জেড এম মানে হচ্ছে তার মানে আলফা 1 এম আলফা 2 এম কমা ডট 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 আলফা এম, ও বাবা আবার আলফা এম এম, কিছু করার নেই, আলফা এম এম ই আসবে, এলো, কমা দিয়ে আবার এদিকে জেড পি মানে হচ্ছে আলফা এম 1 পি। থাকবে, এন টাপেল না, ও এন এন তো এন পি কেন, এন ঠিকই থাকবে। এন এন এম এন এম হবে। আলফা 1 পি আলফা 2 পি কমা ডট 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 আলফা এন পি। ঠিক আছে, দুটো ব্র্যাকেট হবে, সেটা লেস দেন এপসাইলন হচ্ছে ফর অল এম পি গ্রেটার দেন 0 গ্রেটার ইকুয়ালস টু কে। এবার সেই ডিস্টেন্সটা কিভাবে লিখবি বল? তার মানে রুট ওভার সামেশন কি লিখবি বল এবার? রুট ওভার সামেশন কি লিখতে হবে? এইটার মধ্যে ডিস্টেন্সটা কি হবে? আলফা আলফা আই এম এম মাইনাস আলফা আই পি, তাই তো? আই ইকুয়ালস টু 1 থেকে আপ টু এন। ঠিক আছে, আলফা আই এম মাইনাস আলফা আই পি আই ইকুয়ালস টু 1 থেকে আপ টু এন। এটা কিন্তু আবার এন, কারণ যেহেতু এখানে এন এন ট্রিপল আছে, সামেশনটাও এন এন পর্যন্তই রান করছে, তো সেটা দিস স্কোয়ার। ইমপ্লাই, হ্যাঁ এর এবার স্কোয়ার হবে, তাহলে দিস ইমপ্লাই সামেশন আলফা আই এম মাইনাস আলফা আই পি তার আবার স্কোয়ার আই ইকুয়ালস টু 1 থেকে এন, সেটা আবার লেস দেন, তার মানে এপসাইলন স্কোয়ার হয়ে গেল যদি রুটটা ওঠাই, ফর অল এম পি গেটার ইকুয়ালস টু কে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এখান থেকে আবার আমরা কি পেয়ে যাচ্ছি? সামেশন আলফা আই হোল টু দি পাওয়ার এম মাইনাস আলফা আই হোল টু দি পাওয়ার পি হোল স্কোয়ার, সেটা লেস দেন এপসাইলন স্কোয়ার এসে যাচ্ছে। তাহলে এবার যদি দুই দিকে যদি মড নিয়ে নিই, এপসাইলনটা পজিটিভ, এপসাইলনটা কি হচ্ছে? এপসাইলনটা পজিটিভ, তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি, এই পুরো স্কোয়ারের সামটা একটা পজিটিভ জিনিস, এগুলো তো পজিটিভ হোল স্কোয়ার যখন দেওয়া আছে, সেই পজিটিভের সামটা একটা এপসাইলন স্কোয়ারের থেকে ছোট, একটা আরবিটারি এপসাইলন তার স্কোয়ারের থেকে ছোট, তার মানে প্রত্যেকটা জিনিসই আরবিটারি এপসাইলনের থেকে ছোটই হচ্ছে, এটা বলা যাবে তো? হ্যাঁ তাহলে এম কমা পি গেটার ইকুয়ালস টু কে, এম কমা পি গেটার ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? কে হয়ে যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ মড অফ আলফা আই হোল টু দি পাওয়ার এম মাইনাস আলফা আই হোল টু দি পাওয়ার পি, তাহলে লেস দেন কত হবে? লেস দেন এপসাইলন হয়ে যাবে ফর অল এম কমা পি গেটার ইকুয়ালস টু কে। এটা হবে কিনা বল?
এটাও আচ্ছা, পজিটিভ হুম। টার্ম, এটাও পজিটিভ টার্ম, রুট উঠালে দুটোই পজিটিভ এই থেকে যাবে। তাহলে দিস ইমপ্লাইজ, খুব ঝামেলার এই জায়গাগুলো। এবার দেখ আলফা I হোল টু দি পাওয়ার m মাইনাস আলফা I হোল টু দি পাওয়ার p লেস দ্যান এপসিলন ফর অল m p greater equals to k. So this shows that this shows that alpha im is a Cauchy sequence, is a Cauchy sequence, Cauchy sequence in the এই আলফা এগুলো তো আর এর মেম্বার, আলফা এগুলো কার মেম্বার, আর এর মেম্বার। তো সেক্ষেত্রে আলফা im মাইনাস আলফা p লেস দেন এপসিলন, সেটা কি রকম দাঁড়াচ্ছে, সেটা হয়ে যাচ্ছে একটা Cauchy সিকোয়েন্স ইন আর হয়ে যাবে। কোথায়, ইন আর ইউ লিখে রাখি, ইন আর ইউ, এটা ভালো হবে, ইন আর ইউ অর্থাৎ ইউজুয়াল রিয়েল মেট্রিক, ইন আর ইউ since RU is complete, since RU is complete, এটা তো আমরা আবার জানি। তাহলে আলফা এম এই যে সিকোয়েন্সটা, এটা Cauchy সিকোয়েন্সটা কি হয়ে যাবে, কনভার্জেন্ট হয়ে যাবে। convergent, is convergent in RU, is convergent in RU, ঠিক আছে। since তাহলে আচ্ছা ওখানে সিন্স আর দরকার নেই, তাহলে this implies corresponding to arbitrarily chosen, corresponding to arbitrarily chosen epsilon greater than epsilon তো আমি আগে নিয়েছি, epsilon আগে নেওয়া হয়েছে তো, দেখে না একবার epsilon আগে নেওয়া হয়েছে কিনা। আচ্ছা epsilon যদি নেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে epsilon আর নেওয়া যাবে না, অন্য কিছু নিতে হবে। corresponding to arbitrarily chosen, এটা নিয়েছিলাম, এটা নাকি সেও নেওয়া হয়ে গেছে। না, না, আচ্ছা তাহলে এটা গ্রেটার দ্যান জিরো, এটা গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট। এবার দেখ এই প্রত্যেকটা আলফা ইএমই হচ্ছে Cauchy সিকোয়েন্স, প্রত্যেকটা আলফা ইএম হচ্ছে এখানে কি Cauchy সিকোয়েন্স। তাহলে এক একটা আলফা I1 এর জন্য, আলফা I2 এর জন্য, আলফা I3 এর জন্য, এগুলোর জন্য একটা করে আমরা কি পাবো, তোর Q1 Q2 পাচ্ছি। তাহলে corresponding to arbitrarily chosen eta greater than 0 there exist Q1 Q2 dot 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 Qn such that mod চাই of তো, হ্যাঁ কনভার্জিং একটা লিমিট চাই তো, ওখানে আলফা 1m কিসে যাচ্ছে, ওই তো কোথায়? আলফা 1 এম টা সেখানে আমি এখানে ধরে নিচ্ছি, আলফা আই তে আলফা 1 এ যাচ্ছে, আলফা 1 এম টা ধর আমি যাচ্ছে হচ্ছে আলফা 1 এরকম ভাবে ধরছি, ঠিক আছে। আলফা আই তে যাচ্ছে এভাবে ধরে নিচ্ছি, এটা আমি এখানে ধরে নেওয়ার মধ্যেই রয়েছে এটা, ঠিক আছে। আলফা আই এম মাইনাস ধরলাম ওটা আলফা আই তে যাচ্ছে, তাহলে আলফা আই লেস দেন এপসাইলন বাই রুট এন, পরে অ্যাডজাস্ট হয়ে যাবে, এপসাইলন বাই রুট এন ফর অল আই। এটা তো আচ্ছা ইটা ধরেছি আবার, ইটা তাহলে লিখ, ইটা ফর অল আই, যেটা এন ছিল সেটা এখন আই, তাহলে আই গ্রেটার ইকুয়ালস টু আই, দ্বারা লিখবি না এখন, আই গ্রেটার ইকুয়ালস টু কিউ আই এর সিকোয়েন্সটার জন্য কিউ আই নিতে হবে। ফার্স্ট সিকোয়েন্সের জন্য যদি এখানে আলফা 1 বলি, তাহলে আলফা 1 এম মাইনাস আলফা 1, এই এমটা কিন্তু ভ্যারি করছে, এমটা যেটা নিচ থেকে ভ্যারি করতে এখন মাথায় থেকে ভ্যারি করছে আর কিছু না, এটা বুঝি ভালো করে। তাহলে আলফা 1 এম মাইনাস আলফা 1 লেস দেন ইটা বাই রুট এন, এই রুট এনটা ফিক্সড, এটা কিন্তু উপরেরটা ইটা নিচেরটা এন, রুট এনটা অলওয়েজ ফিক্সড, এনটা কোথাও ভ্যারি করছে না, এখানে এনটা এখানে ফিক্সড আছে, হয়েছে আর দু লাইন। ওকে, এই যে এবারে আলফা এগুলো পেলাম, সেই আলফা এগুলোকে নিয়ে একটা আমি সিকোয়েন্স আর একটা আমি এলিমেন্ট নিচ্ছি,
লেট আলফা ইকুয়ালস টু আলফা 1 আলফা 2, অর্থাৎ এই আলফা আই গুলোর মতোই। এই আলফা আই গুলোতে কোনোটা 1 কোনোটা 2 কোনোটা 3 সেগুলোকে নিয়ে আমি এন টিউপেলটা নিচ্ছি। ঠিক আছে, লেট আর কিউটাও নিয়ে নিচ্ছি। কিরকম ভাবে কিউটা নিয়ে নিচ্ছি হচ্ছে এই যে Q1 Q2 প্রত্যেকটা জন্য হয়েছে, তো তাদের ম্যাক্সিমাম ভ্যালুটা নিচ্ছি। এটা একটু ভিজুয়ালাইজ করতে অসুবিধা হবে বলে তো মানে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু জিনিসগুলো যেটা রিয়েলে দুটোর জন্য করছি সেটাই এখানে এন টিউপেলের জন্য করা হচ্ছে মোটামুটি। আর এবং এম সাফিক্স প্রথমে আগে কখনো এমটাকে ভ্যারিয়েবল হিসেবে ধরিসনি, সবসময় এনটাকে ধরতাম। তো এমটা ভ্যারিয়েবল হিসেবে ধরা আছে, এখানে উল্টো উল্টো হচ্ছে একটু। এম সবসময় ভ্যারিয়েবল নিচে থাকে, সিকোয়েন্স এখানে মাথায় এমটা ভ্যারি করছে মাথায় থেকে। ঠিক আছে, ওই জন্য একটু অন্যরকম লাগছে। তো ম্যাক্স অফ Q1 Q2 Qn ডি দেয়ার ফোর, আমি দেখাতে চাইছি যে ডি অফ যে সিকোয়েন্সটা আমি নিয়েছিলাম, ডি অফ কত সিকোয়েন্স নিয়েছিলাম, কি সিকোয়েন্স নিয়েছিলাম রে প্রথমে একদম, এত কঠিন মানে এত বড়, প্রথমে কি নেওয়া হয়েছে সেটাই ভুলে যাবে মানুষ। জেড নিয়েছিলাম জেড, তো ডি অফ জেড কমা এই আলফাতে কনভার্ট করবে, কারণ জেড তো এরকম আলফা 1m আলফা 2m আলফা 3m করে করে গেছে। তো আবার প্রত্যেকটা আলফা 1m আলফা আলফা 1-এ গেছে, আলফা 2m আলফা 2-তে গেছে। ঠিক আছে, ফলে জেডএমটা কোথায় যাবে, আলফাতে যাবে, যেটা এরকম টাইপের দেখতে এদের এন টিউপল যারা। তাহলে দিস ইকুয়ালস টু ডি অফ, এটা মানে কত, আলফা 1m আলফা 2m ডট 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 আলফা কত nm কমা আলফা 1 আলফা 2 ডট 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 আলফা n, তাই তো? ইকুয়ালস টু কত, রুট ওভার সামেশন আলফা im আলফা i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n। এতদূর কোনো অসুবিধা নেই এবার? হ্যাঁ স্যার। আচ্ছা এবার বোঝ, এই যে জায়গাটা আলফা im মাইনাস আলফা i, প্রত্যেকটা আলফা im মাইনাস আলফা এর মোট কত থেকে ছোট হয়েছিল ওখানে আগে থেকে? তো ইটা বাই রুট এন। ইটা বাই রুট n, তাহলে লেস দেন সামেশন i ইকুয়ালস টু 1 থেকে আপ টু n ইটা বাই রুট n, তার আবার স্কোয়ার, ইটা বাই রুট n এর স্কোয়ার, তার আবার রুট। এটা হবে তো ফর অল হ্যাঁ স্যার। m গ্রেটার ইকুয়ালস টু কিউ, কিউটা কি যেটা ম্যাক্সিমাম অবশ্যই Q1 Q2 Qn। ঠিক আছে, ভালো করে এই দুটো জিনিস আজকে যা করালাম থিওরামটা এটা প্র্যাকটিস করতে হবে একদম। তাহলে কত হচ্ছে, দিস ইকুয়ালস টু এটা n ইনটু ইটা স্কোয়ার বাই n হয়ে যাবে। এটা হচ্ছে ইটা স্কোয়ার বাই n, রুটটা উঠে যাবে। আর এদিকে তোর যেহেতু সামেশন রয়েছে, তার মানে সামেশনের জন্য n সংখ্যক একই জিনিস আসবে, কেটে যাবে। তার মানে ইটা হয়ে যাবে ফর অল m গ্রেটার ইকুয়ালস টু কিউ। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, দিস ইমপ্লাইজ ZMM কনভার্জেস টু কোথায়, আলফা। কনভার্জেস টু আলফা। আবার আলফাটা কোথাকার মেম্বার, আরএন এর। ব্যাস। তাহলে দেয়ার ফোর RNUটা ZNটা আরবিটারি কনসিকুয়েন্স ছিল, সেটা আবার কনভার্জ করেছে RNA, therefore RNU is complete, RNA is complete। ঠিক আছে, এভাবে এটা প্রমাণ করতে হবে। আজকের বেশি করাচ্ছি না, আজকে যা আছে এগুলোই ভালো করে পড়, কেন কঠিন আছে এই দুটো জিনিস। ঠিক আছে, ক্যান্সেল করছি।